আল্লাহর ভয় যদি অন্তরে যেই বান্দার চলে আসবে, ওই বান্দা সাধারণ মানুষ হলেও আমার আল্লাহ পরকালে জান্নাত দিয়া দিবে। বাবাজিরা আমার ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলি। একজন বুজুর্গ বড় আলেম ছিলেন, আল্লাহর ওলি। ওই জামানার ভিতরে বড় একজন আলেম ছিলেন, বড় ওলি ছিলেন, যার নাম ছিলেন ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি। ওই ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে রবের সাথে সম্পর্ক করেছেন, এমন ভাবে খাঁটি মুমিন হয়েছেন। ওই ব্যক্তি ইন্তেকাল করার পরে ওই জামানার আর একজন আল্লাহর ওলি গভীর রাত্রে স্বপ্নে যুগে দেখে ইবনুল মুবারকের কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের নাজ নেয়ামত দ্বারা ভরপুর করে রাখছে। আল্লাহর ওলি স্বপ্ন যুগে দেখে ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে উনি বড় ওলি ছিলেন, বড় আলেম ছিলেন ওই জামানায়। তিনি মুমিন, কেমন মুমিন হয়ে কবরে গেছেন। ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ হয়েছে স্বপ্ন যুগে। আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে, আল্লাহর ওলি রে, আল্লাহ পাক তো আপনাকে জান্নাতের নাজ নেয়ামত দান করছেন, আমার একটা কথা জানবার মনে চায়। কি জানতে মনে চায়? বলে রে, আপনাকে তো আল্লাহ পাক জান্নাত দিয়েছেন, আপনার আশেপাশে কাউকে কি কারো কবরে কি জান্নাতের নাজ নেয়ামত আল্লাহ দান করছেন? আল্লাহর ওলি বলে, এই শুধু জান্নাতের নাজ নেয়ামত না, আমি ইবনুল মুবারকের কবরে যেই নাজ নেয়ামত দিয়েছেন, এর থেকেও বেশি বেশি সুন্দর দিয়ে আরো নাজ নেয়ামত আমার বাড়ির কাছে একজন কামার ছিলেন, ওই কামারকে আমার আল্লাহ দান করেছে। এই সাধারণ বুড়া বাবা, খাঁটি মুমিন হয়ে কবরে যাও। তুমি মূর্খ মানুষ, কাজকর্ম করে খাও, এরপরও কোনো অসুবিধা নাই। একজন সত্যকারে মুমিন হয়ে যদি কবরে যেতে পারো, একজন কামার যিনি বাজারে হাতুড়ি দিয়ে লোহা পিটায়, ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, লোহা পরিয়ে পরিয়ে এরপরে দা কাশি বানায়, বিভিন্ন কিছু বানান, ঠিক কিনা জোরে বলে? এমন একজন মানুষকে ওই জামানার বড় একজন আলেম ছিলেন ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি, তার থেকে বড় জান্নাত আমার আল্লাহ দান করেছেন। তার জান্নাতের নাজ আমাদের থেকে বেশি দিবেন, এমনি দেয় নাই, আমার আল্লাহর সাথে দুনিয়ায় ভালো সম্পর্ক করে এরপরে গেছেন, ঠিক কিনা জোরে বলে? আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতগুলোর ভিতরে একজন খাঁটি মুমিনের পরিচয় আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। মৃত্যুর পরে মুমিন, ইমানদার, খাঁটি মুমিন হয়ে যদি কবরে যেতে পারে, তাহলে এর আর কোনো চিন্তা, জোরে বলে, চিন্তা আছে? পরেশান? তাহলে আমার বয়ান হবে সত্যকারে মুমিন কারা, আপনারা সবাই মুখস্থ করতে পারবেন। আমি আলোচনা মুখস্থ করাইয়া এরপরে ঢাকা যাবো ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদেরকে আজকে যে আলোচনা শোনাবো কোরআন থেকে, এর মূল বিষয় কি? মুমিন, সত্যকারে মুমিন। সত্যকারে মুমিন হতে যদি পারেন আপনি, আপনার গাড়ি নাই, বাড়ি নাই, সম্পদ নাই, টাকা নাই, সুন্দরী নারী নাই, কিছু নাই, আপনি কামিয়াবি, আর কিছু দরকার নাই, ঠিক কিনা? আর একজনের গাড়ি বাড়ি সম্পদ সব আছে, সত্যকারে মুমিন হতে পারলেন না, আল্লাহকে খুশি করতে পারলো না, ওই ব্যক্তির কিছুই নাই, ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে পারবে, ওই ব্যক্তির সব আছে, ঠিক না? এই জন্য খুশি করবেন কাকে? সত্যকারের মুমিনের পরিচয় আমরা আজকে জেনে এরপরে যাব। রাজি আছে? ওইখানে দেখছি আচারের দোকান, ঝালমুড়ির দোকান, ওখানে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে। তারা আসলে আমরা অল্প জায়গা, এরপর মনে হয় জায়গাটা সম্পূর্ণভাবে পুরো ফিল আপ হয়ে যাবে, ঠিক না? আল্লাহ কবুল করে বলেন আমিন। আপনারা কষ্ট পাইতেছেন? তাহলে আল্লাহকে যদি খুশি করতে পারে, আল্লাহকে যদি রব বলে স্বীকার করতে পারে,
তাহলে এই দুনিয়ার একজন নেতার পিছনে আপনি দৌড়াবেন, ওই নেতার স্বার্থ যতদিন আছে ততদিন আপনাকে ভালোবাসবে, স্বার্থ শেষ আপনাকে ছুরি মেরে দেবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহকে যদি আপনি রব বলে স্বীকার করেন, আল্লাহ আপনাকে ভুলবে না, আল্লাহ পরকালে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। गुफ्तो अल्लाह मोमिनेरा माय डियर फातिहातुन बाब जन्नत कम हियर, अल्लाह अल्लाह जिकिरुल्लाह वेरी गुड নাদানেরা রোজ হাসরে গেটাও। আমাদের রব কি? আরো জোরে বলেন কি? আমার আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষরা তোমরা ভালো করে শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, আমি আল্লাহকে রব বলে মানে, কাকে জোরে বলে? দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোন মানুষের কাছে গিয়ে মাথা নত করে না, দুনিয়ার কোন মানুষকে মালিক মানে না। এ বাবা, দুনিয়ার নেতা তার রব যে, আমার রব তিনি, একজন মাছওয়ালা ভ্যানওয়ালার রব যিনি, একজন মুসির রব তিনি। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, আল্লাহ বলেন ক্বালু রাব্বুনাল্লাহ। ও গোলামেরা, ভালো করে শোনো, তোমরা যদি আমি আল্লাহকে রব বলে মানো, রব বলে স্বীকার করো, শুধু রব বলে স্বীকার করা, রব বলে মানা এমনটা নয়। সুম্মাস্তাকামু, এই রবের উপরে মজবুত থাকতে হবে, ইস্তিকামত থাকতে হবে। দুনিয়ার মুসলমান ও আল্লাহর গোলামেরা, ভালো করে বোঝার চেষ্টা করে, এক আল্লাহর বান্দা দুনিয়ার সব কিছু পাইলেন কিন্তু রবকে পাইলেন না। এই ব্যক্তি মৃত্যুবরণ করবে। একজন ভিক্ষুক যেরকম দুনিয়ায় অসহায় হয়ে পড়ে, ওই রকম ভাবে অসহায় হয়ে এরপরে কবরে যাবে। ঠিক কিনা জোরে বলে? এই জন্য আমার মালিক বলে, ও গোলাম, রব বলে স্বীকার করছো, রব বলে মেনেছো, বুঝলাম, কিন্তু সুম্মাস্তাকামু, মজবুত থাকতে হবে। আমরা কেমন মুসলমান, কেমন রব বলে মানি জানেননি? আমরা যখন বিপদে পড়ি তখন বলে আল্লাহ আমার রব, আর যখন বিপদ কেটে যায় তখন বলে অমুক নেতা যদি সহযোগিতা না করতেন আমার বড় বিপদ হয়ে যাইতে। কথা বলেন না কেন? হ্যাঁ, সুম্মাস্তাকামু, আল্লাহ বলেন ওইটার উপরে মজবুত থাকতে হবে। রব শব্দের অর্থগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। রব শব্দের অর্থ হলো রিজিক দাতা, রব শব্দের অর্থ হলো আইন দাতা, রব শব্দের অর্থ হলো রক্ষাকর্তা, রব শব্দের অর্থ হলো এ বাবা দুনিয়া ও আখিরাত যা কিছু আছে সব কিছুর মালিক আমার আল্লাহ। পৃথিবীর কেউ কিছু করতে পারে না। করতে পারেন কি? এখন আমরা রব কোথায় কোথায় রব মানি, নামাজে গেলে মনে করি না এইখানে রব আছে। আবার আইন কানুন যখন শুরু হয় তখন আর রবের কথা, হ্যাঁ, আইনের বেলা রবের আইন চলবে, তখন চলবে নেতার আইন, তখন চলবে বাবার আইন, তখন চলবে মন গড়া আইন। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য তোমার আল্লাহ বলেন শুধু
আমি আল্লাহকে রব বলে মানলে হবে না, তোমাদের রবের উপরে ইস্তেকামত থাকতে হবে। যেরকম তোমরা রব শব্দের অর্থ আইন দাতা, মসজিদেও যেরকম রব মানবা বাহিরেও এরকম রব মেনে নিতে হবে। মসজিদেও যেরকম রবের প্রতি সিজদা দিয়ে বলবা আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো নেতা নাই, কোনো রব নাই। মসজিদ থেকে বের হয়েও ওই আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে। আছে এমন ইস্তেকামত? হ্যাঁ, আবার কত মানুষ আছে না মসজিদে এসে সিজদা দেয়, আবার বাবার দরবারে গিয়েও সিজদা দেয়, আছে না নাই? হ্যাঁ, বাবার দরবারে গেলে নামাজ রোজা লাগে না, এমন আছে না নাই? এ মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করেন। এ বাবা, বড় কষ্ট করে ঢাকা থেকে আসছি আপনাদের এখানে শীতের ভিতরে কিছু কথা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এরপরে আপনাদেরকে বলি, মাইকের আওয়াজ যত দূর যায়, মা বোনেরা যারা আছেন দিল দিয়া বোঝার চেষ্টা করেন। এই দুনিয়া দুনিয়া নয়, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। ইয়া হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। ঠিক কিনা? দুনিয়া থেকে কেউ আগে যাবে, কেউ পরে যাবে, যেতে হবে সবার। ধনী বাচ্চা তারাও দুনিয়ায় থাকতে পারে নাই, উজির ফকির যারাই বলেন কেউ দুনিয়ায় থাকতে পায় নাই। এই পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করছে, সেও থাকতে পায় নাই। আবার যে দুনিয়ায় আল্লাহকে না মেনে ক্ষমতার চেয়ার নিয়ে লাফালাফি করেছে, আমার আল্লাহ বলে ওই চেয়ার আমি আল্লাহ ছিনাইয়াও নিয়ে যাই আমার আল্লাহর কাছে। এ বাবা, ওই যে ফেরাউন নমরুদ ওরা খোদাই দাবি করছে, ওরা দুনিয়ার বড় বাদশাহী চেয়েছে। আমার আল্লাহ বলে রে, আমি আল্লাহকে রব বলে মানবি না, স্বীকার করবি না। দেখ দেখ ফেরাউনের দিকে তাকাইয়া দেখ, ওই নমরুদের দিকে তাকাইয়া দেখ, ফেরাউনের লাশ আজও পর্যন্ত মাটির ভিতরে নেয় নাই। ঠিক কিনা বলে? ওই নমরুদ যেই আল্লাহকে রব বলে না মানার কারণে নমরুদকেও আমার আল্লাহ জুতার পিঠা খাওয়া এরপরে দুনিয়া ত্যাগ করাইছেন। ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, এই গোলামের দল শোন, দুনিয়ায় সম্মানের চেয়ার পেয়েছো, এই চেয়ার আমি আল্লাহ তোমাকে বসাইছি। ঠিক কিনা জোরে বলেন? ক্ষমতার চেয়ার পেয়েছো, ক্ষমতার চেয়ার আমি আল্লাহ তোমাকে বসাইছি। শোনো, ওই চেয়ার পেয়ে লাভ দিও না। আমি রবকে রব বলে মানুষ স্বীকার করো, রবের উপরে নেতাগিরি করবা, রবের সাথে দুই নম্বরই করবা। শোনো, শুনিয়া লও, ওই চেয়ার থেকে আবার লাথি মেরে আমি আল্লাহ তোমাদেরকে নামাই দিতে পারি। যুগে যুগের প্রমাণ আছে না? হ্যাঁ, কথা বলে। চেয়ার পেয়ে যারা আল্লাহকে রব বলে মানে না, চেয়ার পেয়ে যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, আমার দিকে খেয়াল করে, স্বীকার করে নাই, তাদেরকে আমার আল্লাহ দুনিয়ায় পাকড়াও করছেন। ঠিক কিনা জোরে বলে? প্যান্ডেলের বাহিরে শয়তান থাকে, ভিতরে কথা বুঝে আসছে। আপনারা আমার দিকে খেয়াল করেন। আল্লাহ, আপনারা বিরক্ত হইতেছে, খারাপ লাগতেছে, চলবে একটু সময়। তাহলে রবকে রব করে না মানলে দুনিয়ায় বিপদ আছে না? আল্লাহ বলেন, সম্মান আমি আল্লাহ দেব। ওখানে বসে যদি নিজে খোদাই দাবি করো, তাহলে মনে রাখো তোমার চেয়ে বড় বড় লিডার, ওদেরকেও আমি টিকতে দেই নাই, তোমরাও টিকতে পারবা না। ঠিক কিনা? এ বাবাজিরা আমার, এই জন্য যারাই চেয়ার পেয়েছেন লাফালাফি কইরেন না, যারাই পাবেন লাফালাফি কইরেন না। চাবি কার হাতে? বাবা, গ্রামের মানুষ আপনারা
অনেক সময় দেখা যায় বড়শি দিয়ে মাছ ধরতে যায়, ঠিক না? আপনাদের গ্রামে বড়শি বলে নাকি? কি করে জানেন? বড়শিটার ভিতরে আদার দেয়, ছোট একটা মাছ দিয়ে এরপরে পানির ভিতরে ফেলা হয়। বড় একটা মাছ এসে মনে করতেছে, আহ, এই যে উপরে যে লোকটা আছে খুব ভালো মানুষ, আমার জন্য বড় সুন্দর করে একটা তাজা মাছ এরপরে রেখে দিস, ভালোবেসে। কথা বলেন না কেন? না না, ওকে ধরে এরপরে মেরে ওর উপরে চামড়া ফেলে এরপরে গরম তৈলের ভিতরে টকবক করে ফুটবে, ওই তৈলের ভিতরে ভাজি করে এরপরে ওকে খাওয়া হবে, ঠিক কিনা? জোরে বলে। ছোট মাছ নেই, বড় মাছ একেবারে মুখটা হা করে এরপরে গিলে ফেলছে। মালিক উপর থেকে এরপরে রশিটার একটু ঢিল দিয়ে দেয়, ভালো করে যাতে খেতে পারে, ঠিক কিনা? জোরে বলেন। ওইটা পেয়ে খুব খুশি রে। আহ, উপরে যেই রশিটা ধরে আছেন উনি খুব ভালো মানুষ, উনি কি করতেছে? আমার এই মাছটা খাওয়ার জন্য সহযোগিতা করতেছে। আপনারা বলেন তো, সহযোগিতা করে কি ওকে ভালোবেসে? এই দুনিয়াদার যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা জেনাখোর, যারা দুই নাম্বার, যারা আল্লাহকে মানে না, ইসলাম মানে না, রবকে রব বলে স্বীকার করে না, তারা তো দেখে আমার সামনে গাড়ি আছে, আমার সামনে বাড়ি আছে, আমার তো বড় ক্ষমতার চেয়ার আছে রে, আমার সব কিছু আছে, নামাজ পড়ি না, এরপরে তো নামাজের থেকে আমি ভালো আছি, নামাজের থেকে আমি ভালো খাবার খাইতেছি। আমার আল্লাহ ওই রকম ভাবে বসি ফালিয়ে ছোট মাছ দিয়ে তোমার সামনে টোপ ফালিয়ে রাখছে, তুমি ভালো করে গিলো। এরপরে যেরকম বসিওয়ালা মাছটা টান দিয়ে উপরে উঠায়া এরপরে মেরে, এ দুনিয়াদারেরা যারা লাফালাফি করো, আমি রবকে রব বলে মানো না, রবকে রব বলে স্বীকার করো না, আমি আল্লাহর কাছে রশি রে, আমি আল্লাহ যখন টান মারবো এক কান্দি জাহান্নামের আগুনে ফালাইয়া দিব। ওখানে সাপ থাকবে, বিচ্ছু থাকবে, বিভিন্ন হিংস্র প্রাণী থাকবে, ভয়াবহ অবস্থা থাকবে। লাফালাফি কইরো না। আমার আল্লাহ বলে, লাফালাফি যারাই করছে তারাই বিপদে পড়েছে, ঠিক কিনা? জোরে বলে। এই ঠান্ডার ভিতরে যারা ওযু করে নামাজ পড়ে, তার থেকে দামি আর কে হতে পারে? এই এলাকায় অনেক পুরুষ আছে, অনেক বুড়া আছে, অনেক জুয়ান আছে, কিন্তু মাহফিলের ময়দানে সবাই আসতে পারে নাই, ঠিক কিনা? জোরে বলে। আজকে যারা ঠান্ডার ভিতরে রবকে ভালোবাসে এই ময়দানে আসছে, আল্লাহর কসম, এখানে যদি আল্লাহর জন্য ইখলাস নিয়ে বসতে পারেন, আজকের এই ঠান্ডার ভিতরে আল্লাহর জন্য বসাটা কাল হাসরের ময়দানে মুসিবতের সময় আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় এমন কি কাজ করেছো? আমাকে একটা ভালো কাজের নমুনা দেখাও, আমি যার বদৌলতে তোমাদেরকে মাফ করে দিব। ওই দিন বলতে পারবে, ও মালিক, ওই যে ব্যাপারী ডাঙ্গি জামে মসজিদের ময়দানের মাহফিলে ঠান্ডার ভিতরে অনেক সময় ধরে তোমার কথা শুনছি, একমাত্র তোমাকে পাওয়ার জন্য, দুনিয়ার আর কাউকে পাওয়ার জন্য না। ওখানে খানা দেয় নাই, ওখানে পোশাক দেয় নাই, ওখানে ভালো কিছু দেয় নাই, নিচ থেকে ঠান্ডা পানি, মাটি থেকে ঠান্ডা উঠে উপরে নিচের পানি পরে মাথা ভিজে যায়। ও মালিক, ওই দিন তোমার জন্য বসেছি, যদি ওই বসাটাকে তুমি কবুল করো, এই উসিলায় মাফ করে দাও। আমার আল্লাহ বলে, এ গোলাম, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ তো গফফার, আমি মালিক। ওই দিন আমার রহমানের, আমি রহিমের নামের উসিলায় তোমাদের ওই কষ্টের বদৌলতে আমি আল্লাহ মাফ করে দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা
ইসতাকামু। আমার আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহকে রব বলে মানবে, যারা রব বলে স্বীকার করবে এবং সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকবে, মজবুত থাকবে ওইটার উপরে। মসজিদেও যেরকম রবের উপরে ছিলেন, মসজিদ থেকে বের হয়ে সব জায়গায় পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব জীবনে যদি বান্দা রবের উপরে চলে, রবের হুকুমের মতন যদি চলে, আমার আল্লাহ পাক বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলেন আমি ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ কিছু ফেরেশতা পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। তাদের জন্য কিছু ফেরেশতা এমন ভাবে নাজিল করে আমাদের জন্য রাখছেন। আমার আল্লাহ পাক বলেন তারা কি বলবে জানেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশান নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ। এ বাবা ভালো করে বুঝে, শুধু দুনিয়া না, এখানে একটা কথা বোঝার চেষ্টা করেন। একটা মানুষ যখন মুমূর্ষ অবস্থায় হয়ে যায়, মুমূর্ষ অবস্থায় এ বাবারে শয়তানে অনেক সময় ধোঁকা দিয়ে আপনার ঈমানকে নষ্ট করে, ওই সময় আপনাকে নিয়ে যায়। কিতাবের ভিতরে আছে শয়তান চলে আসে, শয়তান এসে নিজের মা এবং বাবা যারা মারা গেছে তাদেরকে দেখাইয়া দেখাইয়া বলে দেখ মৃত্যুর পরে কবরে কিছু হবে না, হাসুরে কিছু হবে না, ওটা কিছুই না, আল্লাহকে মানার দরকার নাই, ঈমান ছেড়ে দে। এইরকম ভাবে ধোঁকা দিতে থাকে এ বাবাজিরা আমার। কিন্তু আমার আল্লাহ পাক বলেন, মুফাসসিরিন কিরামরা লেখেন যারা রবকে রব বলে মেনে ওই অবস্থায় মুমূর্ষু অবস্থায় যারা আল্লাহকে রব বলে দুনিয়ায় চলেছেন, রব বলে স্বীকার করেছেন, দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করে নাই, আল্লাহকে খুশি করেছেন, এক আল্লাহর উপরে মজবুত ছিলেন। দেখেন না এই দুনিয়ার জমিনে কত সময় দেখা যায় নামাজিরা, হক্কানি ওলামারা, আলেম ওলামারা দুনিয়ার কোন নেতার কাছে মাথা নত করে নাই। এই কারণে তো আলেমদের হাতে হাত করা পড়াইয়া জেলের ভিতরে রাখছেন, ঠিক কিনা জোরে বলেন। এই বাবা কত আলেমদেরকে জেলের ভিতরে মারা হয়েছে রে। এ বাবাজিরা আমার ভালো করে বুঝেন, দুনিয়ার সাথে মাথা নত করা যাবে না। এই মাথাটা একমাত্র আল্লাহর কাছে নত করতে হবে, রবের উপরে মজবুত থাকতে হবে। হ্যাঁ আমি আপনাকে মানি, আমি আমার নেতাকে মানি, নেতা যদি আমার আল্লাহর হুকুম মতন চলেন তাহলে মানি, আর নেতা যদি আল্লাহর হুকুমের বাইরে কথা বলে ওই নেতাকে আমি মানি না, ঠিক কিনা জোরে বলেন। আমি আমার বাবার কথা মানবো, আমার বাবা যেটা আমার আল্লাহর হুকুম মতন বলবেন ওইটাকে মেনে নিব। যে কথার ভিতরে আমার আল্লাহর হুকুম নাই আমি ওই বাবার কথাও মেনে নিব না। আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার মায়ের কথা মেনে নিব রে। যতক্ষণ আমার মা আমার আল্লাহর হুকুম অনুযায়ী কথা বলবেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর হুকুমের বাহিরে যদি আমার মা আইন পাশ করে আমি আমার মাকে চিনব না, আমার বাবা আইন পাশ করলে আমার বাবাকে চিনব না, আমার নেতা আইন পাশ করলে আমি চিনব না, কিন্তু আমি চিনব আমার রবকে, ঠিক কিনা বলেন। আপনি যে হাত না কেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাহিরে কোনো কথা বলবেন, আপনি নেতা হন আর খাতা হন দেখার টাইম আমাদের নাই, ঠিক কিনা জোরে বলেন। কে আপনি ওটা আমাদের বোঝার সময় নাই, ঠিক কিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো করে বুঝেন, قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة। এ বাবা ওই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই শুনো, মৃত্যুর সময় যারা আল্লাহকে রব বলে মেনে ওই অবস্থায় মৃত্যুবরণ করবে, ঠিক মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতারা আসবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা এসে আপনার সামনে জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে। ফেরেশতারা এসে বলবে এ গোলাম শোনো, এই যে জাহান্নাম দেখা যায়, দুনিয়ায় যদি রবকে রব বলে না মেনে নিতে, রবকে রব বলে স্বীকার না করতে, তাহলে তোমার জন্য এই জাহান্নাম ছিল।
আর যেহেতু তুমি দুনিয়ায় রবের হুকুম মতন চলিস, কত সময় খানা তুমি ঠিক মতন ভাবে খেতে পারো না, কত সময় জালিমের কারাগারে তুমি কারাবদ্ধ হয়েছ, কত সময় ঘর থেকে বের হতে পারো না, দেশ ত্যাগ করতে হয়েছে, মসজিদের ইমামতি চলে গেছে, মাদ্রাসার চাকরি চলে গেছে, এমনও জালিম কমিটি দেশে আছে না নাই? আছে। মসজিদ মাদ্রাসায় সুদখোর কমিটি আছে না নাই? ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান করে, মসজিদ কমিটির সেক্রেটারি হয়তো আপনাদের এলাকা নাই, অনেক জায়গা আছে, সে সুদ খায়, সে পরের জুমায় চিন্তা করে এই ইমামরে যদি মসজিদে রেখে ফেলি রে আমার ব্যবসা লাডে উঠে যাবে। হ্যাঁ, পরে ষড়যন্ত্র শুরু করে, ইমামের একটা ফলস ধরে, এরপরে বের করে দাও মসজিদ থেকে। ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলে চিন্তা করিস না, রবের উপরে মজবুত ছিলি, চাকরি চলে গেছি, ঠিক মতন ভাবে 3 বেলা খাবার খেতে পারো নাই, কিন্তু শোন মৃত্যুর সময় ফেরেশতারা বলবে দেখ এই যে দুনিয়ায় যে রবকে রব বলে মানার কারণে, মজবুত থাকার কারণে আজ রব খুশি হয়ে জাহান্নাম থেকে তোমাকে কেটে জান্নাত দিয়া দিবেন। শোনো, ভালো করে শোনো, আমার আল্লাহ পাক কোরআনের ভিতর সুন্দর করে বলে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতারা বলবেন, আমার আল্লাহ বলেন এই যারা রবকে রব বলে মেনেছো তোমাদের কোনো ভয় নাই, সুবহানাল্লাহ, চিন্তা নাই। কারণ কি জানো? ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। जन्नत दो चुक से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हुर गिल्मा जद्दी नेमत है तू सबसे नेमत नेमती अज़ दीदार तू। ওই যে যারা রবকে রব বলে মেনেছে তাদেরকে ফেরেশতারা বলবে ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদেরকে আমার আল্লাহ সুসংবাদ জানিয়ে দিয়েছে মৃত্যু বরণ করবা সাথে সাথে কামিয়াব জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা হবে। ফাতিহাতুন বাবে জান্নাত কামিয়াব, চলে আসো চলে আসো জান্নাতের দরজা দিয়ে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। তাহলে কাকে রব বলে মানবো? আরো জোরে বলেন। এই রবকে রব বলে যদি মানতে পারেন, রব বলেন কোনো চিন্তা নাই, পেরেশান নাই, মৃত্যুর সাথে সাথে ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ পাক কবরের ভিতরে জান্নাতের মালিক বানাই দিবেন, সুবহানাল্লাহ, জান্নাতের বাসিন্দা বানাই দিবেন। এবার আসলে এই জন্য খাঁটি মুমিন হয়ে রবকে রব বলে মেনে এরপরে কবরে যেতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আমার দিকে খেয়াল করেন, খাঁটি মুমিনের পরিচয় আমি কোরআন দিয়ে আপনাদেরকে দিব। এবার আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, আমি যে আয়াত খুতবার ভিতরে তেলাওয়াত করেছি, আমার আল্লাহ পাক বলেন এ গোলামের দল ভালো করে শুনিয়ে আলান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিনের 1 নম্বর পরিচয় হলো যারা আল্লাহর নাম শুনবে। কার নাম? রবের নাম শুনবে। কার? আরো জোরে বলেন কার? হয় না, আরো জোরে বলেন কার? আল্লাহর নাম, রবের নাম শুনবে। আমার আল্লাহ পাক বলেন রবের নাম যখন শুনবে ওই বান্দার অন্তরের ভিতরে রবের ভয় কম্পন শুরু হয়ে যাবে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই বান্দা
বান্দা গুনাহ করতে পারবে না। ওই বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। মসজিদ থেকে আযান দিবে, ওই বান্দা যখন আল্লাহর নাম শুনবে, ওই বান্দার সাথে সাথে মনে করবে না না না, পৃথিবীর কারো নাম বলে নাই, এই নামটা তো আমার মালিকের নাম, এই নামটা তো আমার আল্লাহর নাম। আল্লাহর নাম, আল্লাহ সব থেকে বড়। মসজিদ থেকে আযান দিয়েছে, আল্লাহ বড়। তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, আর দুনিয়ার কাজকর্ম করতে পারবে না, দুনিয়া দুনিয়া করবে না। ওই বান্দা রবের ভয়ে, আল্লাহর মুহাব্বত নেই, আল্লাহর ইবাদতের কাটিয়ে দেবে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু অনেকে আছে দেখবেন, ওই যে দোকানে বসে চা খায়, সিগারেট টানে, ক্যারাম বোর্ড খেলায়, আসে মসজিদ থেকে আযান দেয়, মসজিদের দিকে যায় না, আসে না নাই? আছে। ওই ব্যক্তির ভিতরে যদি ঈমান এক নাম্বার মুমিন হয়, তাহলে আল্লাহর সব আল্লাহু আকবার, আল্লাহর নাম শুনলে শরীরের ভিতরে একটু ভয় চলে আসবে। ঠিক কিনা? আল্লাহর নাম বলছে, ঠিক কিনা জোরে বলেন? মসজিদ থেকে যখন বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই ব্যক্তি আর দোকানে বসে আড্ডা দিতে পারবে না। ঠিক কিনা জোরে? আমার আল্লাহ পাক বলেন ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রব্বি রব বলে মানবে, স্বীকার করবে, এই সমস্ত বান্দা বান্দিরা, এরাই কিন্তু সত্যিকারে মুমিনের এক নম্বর গুণ অর্জন করতে পারবে। ঠিক কিনা জোরে বলেন? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি যেটা বলতেছি সত্যকারে মুমিনের পরিচয়। ঠিক কিনা? মুমিনের পরিচয় এক নম্বরে গুণ হলো আল্লাহর নাম শুনলে তার ভিতরে কি চলে আসবে? জোরে বলে? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। ওই ব্যক্তি আর দুনিয়ার কাজকর্ম করতে পারবে না। ওই ব্যক্তির সাথে সাথে আল্লাহর ঘরে মসজিদে আসবে, আল্লাহর পাগল হয়ে যাবে, ভয়ে গুনাহ থেকে ফিরে আসবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ভয় যদি অন্তরে যেই বান্দার চলে আসবে, ওই বান্দা সাধারণ মানুষ হলেও আমার আল্লাহ পরকালে জান্নাত দিয়া দিবে। বাবাজিরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনাদেরকে বোঝানোর জন্য বলি, একজন বুজুর্গ বড় আলেম ছিলেন, আল্লাহর ওলি। ওই জামানার ভিতরে বড় একজন আলেম ছিলেন, বড় ওলি ছিলেন, যার নাম ছিলেন ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ওই ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে রবের সাথে সম্পর্ক করেছেন, এমন ভাবে খাঁটি মুমিন হয়েছেন। ওই ব্যক্তি ইন্তেকাল করার পরে ওই জামানার আর একজন আল্লাহর ওলি গভীর রাত্রে স্বপ্নে যুগে দেখে ইবনুল মুবারকের কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের নাজ নেয়ামত দ্বারা ভরপুর করে রাখছে। আল্লাহর ওলি স্বপ্ন যুগে দেখে ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে উনি বড় ওলি ছিলেন, বড় আলেম ছিলেন ওই জামানা। তিনি মুমিন, কেমন মুমিন হয়ে কবরে গেছেন। ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ হয়েছে স্বপ্ন। আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে, আল্লাহর ওলি রে, আল্লাহ পাক আপনাকে জান্নাতের নাজ নেয়ামত দান করছেন, আমার একটা কথা জানবার মনে চায়। কি জানতে মনে চাই? বলে রে, আপনাকে তো আল্লাহ পাক জান্নাত দিয়েছেন, আপনার আশেপাশে কাউকে কি কার কবরে কি জান্নাতের নাজ নেয়ামত আল্লাহ দান করছেন? আল্লাহর ওলি বলে, এই শুধু জান্নাতের নাজ নেয়ামত না, আমি ইবনুল মুবারকের কবরে যেই নাজ নেয়ামত দিয়েছেন, এর থেকেও বেশি বেশি সুন্দর দিয়ে আরো নাজ নেয়ামত আমার বাড়ির কাছে একজন কামার ছিলেন, ওই কামারকে আমার আল্লাহ দান করেছে। এই সাধারণ বুড়া বাবা
খাঁটি মুমিন হয়ে কবরে যাও, তুমি মূর্খ মানুষ, কাজকর্ম করে খাও, এরপরও কোনো অসুবিধা নাই। একজন সত্যকারে মুমিন হয়ে যদি কবরে যেতে পারো, একজন কামার যিনি বাজারে হাতুড়ি দিয়ে লোহা পিটায়, ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, লোহা পরিয়ে পরিয়ে এরপরে দা কাশি বানায়, বিভিন্ন কিছু বানান, ঠিক কিনা জোরে বলে? এমন একজন মানুষকে ওই জামানার বড় একজন আলেম ছিলেন ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তার থেকে বড় জান্নাত আমার আল্লাহ দান করেছেন, তার জান্নাতের নাজনা আমাদের থেকে বেশি দিবেন। এমনি দেয় নাই, আমার আল্লাহর সাথে দুনিয়ায় ভালো সম্পর্ক করে এরপরে গেছেন, ঠিক কিনা জোরে বলে? এইরকম সম্পর্ক যদি করতে পারে তাহলে আল্লাহ পাক আমাদেরকেও দিবেন, ঠিক কিনা জোরে বলে? এ বাবা, ভালো করে মনোযোগ দেন। আল্লাহর ওয়ালি স্বপ্ন যুগে যখন বলে ফেলেছেন আমার থেকে আরো সুন্দর নেয়ামত গুলো আমার বাড়ির পাশের কামারকে দিয়েছে, একটা কথা মনে রাখবেন, যারা সুদখোর তাদের হিসাব কি জানেন? কেউ যদি 10 টাকা বলে যে আমাকে দান করেন, উনি চিন্তা করে 10 টাকা দান করলে কি হবে, সুদে লাগাইলে 100 টাকা আসবে। কথা বলেন, 100 টাকা সুদে লাগাইলে 200 টাকা আসে, 200 টাকা লাগাইলে 500 টাকা পাওয়া যায়, এই হিসাব করে। আর যারা পরকালে চিন্তা করে, তারা চিন্তা করে মসজিদে যদি 10 টাকা দান করি, পরকালে আল্লাহ আমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ, কমপক্ষে 10টা নেকি দান করবেন, এই চিন্তাই করে, ঠিক কিনা? যে যেরকম চিন্তা ওই রকম করে। কেউ দুনিয়ার খেলোয়াড়ের পাগল, কেউ দুনিয়ার নেতা নেত্রীর পাগল, কেউ দুনিয়ার নায়ক নায়িকার পাগল, কেউ আবার আলেম ওলামার পাগল, কেউ আবার আল্লাহর পাগল, কেউ আবার নবীর পাগল, ঠিক কিনা জোরে বলেন? সব পাগল এক নয়। এ বাবা, যেমন পাত্রের ভিতরে যেরকম রাখবা, কোন পাত্রের ভিতরে ঘি রাখে, আবার কোন পাত্রের ভিতরে ওই যে মাইটা তৈল রাখে, ঠিক না? কিন্তু যেটা আছে কাজ করলে ওইটাই পাওয়া যায়, ঠিক কিনা জোরে? আল্লাহর ওয়ালি তাদের চিন্তা একটাই, যে মৃত্যুর পরে কেমনে জান্নাত পাওয়া যায়, কি আমল করলে আল্লাহকে পাওয়া যায়, কোন কাজ করলে নেকি বেশি পাওয়া যায়, এই চিন্তা যারা পরকালে চিন্তা করে, যারা রবকে রব বলে মানে, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে। অনেক বুড়া আছে, এ বাবা, মসজিদে যদি 20 জন মুসাল্লি ফজরে আসে, দেখবেন 18 জনই বুড়া, ঠিক কিনা জোরে বলে? যদি জিজ্ঞাসা করা হয়, ও বুড়া বাবা, তোমার ঠান্ডার ভিতরে কেন মসজিদে আসছো, কষ্ট হয় না? বুড়া চাচা উত্তরে দিবে, আমাকে তো ওই দামি খাটের ভিতরে রাখবে না, আমাকে তো ওই অন্ধকার কবরে মাটির ভিতরে রেখে আসবে। আজকে একটু দুনিয়ায় কষ্ট করি, ঠান্ডা পানির ওযু করে আল্লাহকে যদি খুশি করতে পারি, আমার আল্লাহ এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, দুনিয়া থেকে চলে যাওয়ার পর চিরস্থায়ী জান্নাতের মালিক বানাই দিবে। যেই চিরস্থায়ী জান্নাতের মালিক হতে চায়, আমার দুনিয়ার কষ্ট কষ্ট মনে হয় না, ঠিক কিনা বলে? আপনারা ঘুমান, বিরক্ত হইতেছেন? ছেড়ে দেব? এ বাবাজিরা আমার, ওই যে আল্লাহর ওয়ালি এবার ঘুম ভেঙে গেছে, সকাল হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। জামানার বড় ওয়ালি ছিলেন ইবনুল মুবারক, তার থেকেও দামি জান্নাত আমার আল্লাহ দান করছেন একজন কামার। আমার কামারের বাড়ি থেকে সুন্দরী কামারকে কি দান করছেন আমার আল্লাহ? কেন এত দামি জান্নাত দান করলেন কামারের? এত দামি জান্নাত দেওয়ার পিছনে তো রহস্য অবশ্যই আছেন, ঠিক কিনা জোরে? দুনিয়ায় এমন কোন ভালো আমল করতেন, এমন কোন ভালো কাজ করতেন, যেই কাজের কারণে, যে আমল করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত দামি বানাইছে। আমি ওই আল্লাহর ওলি চিন্তা করে, আমিও কামারের আমলের খবর জেনে আমি ওই আমল করব, সুবহানাল্লাহ। দেখবেন দুনিয়ায় কিন্তু মানুষ আছে হুজুরদের কাছে যে বলে, হুজুর একটু বলেন, এই যে রজব মাস চলতে শুরু হয়ে গেছে, কোন মাস? দেখবেন একদল মানুষ চিন্তা করবে কবে রমজান আসবে, হুজুর কবে রমজান আসবে একটু বলেন। হুজুর শাবানে রোজা রাখবো, এরপরে রজব মাসে রোজা রাখবো। হুজুর রোজাগুলোর ফজিলতের কথা বলে দেন, আছে না নাই?
আবার আরেক দলকে হুজুরই বলে, এ বাবা রমজান আসছে রোজা রাখবা না? বলে কি জানি হুজুর, গ্যাসের বেড়া, রোজা রাখতে পারি না। ঠিক কিনা জোরে বলে? ওটা পেট ফাইটে মরে না। যেগুলা বলে গ্যাসের বেড়া রোজা রাখতে পারি না, পেট ফাইটে মরা দরকার। কথা বলেন না কেন? এ বাবা, দুনিয়ার বেলায় কোন রোগ নাই, রমজান মাস আসলে যত রোগ। আবার অনেক মুরাব্বি আছে ঠিক মতন খাবার খেতে পারে না, এরপরে এক গ্লাস পানি খেয়ে অল্প কিছু খাবার খেয়ে রোজা রাখে। ঠিক কিনা? ওই যে আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেছেন, কামার সারাদিন রোহা পিটাইতেন, কামার এমন কোন নেক কাজ করেছেন, এমন কোন ভালো কাজ করেছেন, যে ভালো কাজ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কামারকে এত বড় নিয়ামত দান করেছেন। যাই যাই কামারের বাড়িতে গিয়ে আমি ভালো করে কামারের খবরটা নিয়ে কামারের আমলগুলো জেনে আমিও ওই আমল করব। আল্লাহ, আমরা এমনও মানুষ নামাজ পড়তে পারে না, এরপরে আফসোস লাগে না? ঠিক কিনা জোরে? কত মানুষ আছে হুজুর নামাজ না পড়লে হবে কি, ঈমান ঠিক আছে, ওর চাইতে টাটকা শয়তান এই জমিনে আরেকটাও নাই। কথা বলেন না? আছে না? বলেন না? এই নামাজ না পড়লে হবে কি, ঈমান ঠিক আছে? কি ঈমান আছে সেটা তো বোঝা যায়, তুমি তো টেলিভিশন দেখো ঘন্টার পর ঘন্টা। এ বাবা, খাঁটি মুমিন হয়ে কবরে যাও। একজন কামারকে যদি আল্লাহ কবরে জান্নাতের নিয়ামত দিতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ আরো কি দা দিবেন। ঠিক কিনা বলেন? কবর তো মাত্র শুরু। কার জন্য কবর জাহান্নামের গর্ত, কার জন্য কবর জান্নাতের বাগিচা। এ বাবা, কবর কিন্তু শুরু থেকেই আমার আল্লাহ পাক গুনাহ করে যাবা, আল্লাহকে মানবা না, ঈমান নিয়ে যেতে পারবা না, মুমিন হয়ে যেতে পারবা না, কবরের ভিতরে বিপদ হবে, মৃত্যুর সাথে সাথেই বিপদ হবে। কারণ যারা রবকে রব বলে মানে নাই, তাদেরকে মৃত্যুর সাথে সাথেই বিপদ দিয়ে দেবেন। আর যারা রবকে রব বলে মানছেন, তাদের কাছে আমার আল্লাহ ফেরেশতা পাঠাইয়া জান্নাত দেখাইয়া দেখাইয়া জান্নাতের সুসংবাদ দিয়ে এরপরে নিবে। এবার আল্লাহর ওলি কামারের বাড়িতে চলিয়া যায়। কামারের বাড়িতে চলিয়া যাওয়ার পরে দরজা না করার পরে কামারের সন্তানেরা বেশি বেড়ে আসে। বাহিরে আসার পরে জিজ্ঞাসা করে, এই বাবারা শোনো, তোমার বাবার জীবদ্দশায় কি করতেন? কয় আমার বাবা বাজারে লোহা পিটাইতেন, লোহা দিয়ে বিভিন্ন কিছু বানাইতেন। কেন তোমার বাবা কি গরিব ছিল? আমার বাবা গরিব ছিলেন, সাধারণ মানুষ, মূর্খ মানুষ। বলে তাহলে বলো তোমার বাবা এমন কি নেক আমল করতেন, এমন কোন ভালো কাজ করতেন যার বদৌলতে জামানার ওলি ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার থেকেও বেশি সুন্দর দিয়ে আমার আল্লাহ তার কবরকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে সাজিয়েছে। সন্তানেরা বলে, হুজুর আমাদের জানা নাই, বলতে পারবো না, কিন্তু হয়তো আমাদের আম্মা বলতে পারে। একটা কথা মনে রাখবেন, স্বামী ভালো না খারাপ, স্বামী গোপনীয় আমল আছে না নাই, এটা কেউ না বলতে পারলেও স্ত্রী পারে। ঠিক কিনা জোরে? স্ত্রী ভালো না খারাপ এটা স্বামী জানে। আমি হুজুর রস করে যাই আপনাদের এখান থেকে, রাত্রে বাসায় গিয়ে ফজরের নামাজ পড়ি কি পড়ি না আপনারা না জানলো আমার স্ত্রী জানে। কথা বলেন না কেন? আমার স্ত্রী কি করে এটা আমি জানি। এ বাবা, এবার দিলটাকে নরম করে দেন আর বুঝেন কোন দুনিয়ার পাগল হয়ে দিল একজন কামার হয়ে আমার আল্লাহর সাথে সম্পর্ক এমন ভাবে করেছেন, খাঁটি মুমিন এমন ভাবে হয়েছে, আল্লাহ কবরই জান্নাতের নিয়ামত দিয়েছেন। আপনি আজকে লাফালাফি করেন, বাড়ি গাড়ির মালিক হইলেন, কবরে কি নিয়ে যাবে? কবরে আপনার সাথে কি যাবে একটু চিন্তা করে দেখেন। এমনও সন্তান আছে দেখা যায় 3টা 4টা সন্তান, কাপড়ের কাপড় ক্রয় করার জন্য বড় ভাই বলে তুই ক্রয় কর, মেজো ভাই বলে আমি পারবো না, ছোটটারে আব্বা বেশি টাকা দিয়েছে ও কিনবে। এইরকম বলে বলে
কাপুনের কাপুন, এরপরেও সুন্দর মতন ভাবে সন্তানরা কিনতে চায় না, মোটামুটি ভাবে দাফন করার জন্য বলে না না আমার বাড়ির পাশে দাফন করতে পারবি না, অমুকের বাড়ির পাশে ঘর আছে না নাই এমন সন্তান। কোন দুনিয়ার পাগল হইলা, কোন বাড়ির পাগল হইলা, কোন সন্তানের পাগল হইলা? কার জন্য হারাম ইনকাম করো, কার জন্য দুই নাম্বারি করো? কোন মেয়েকে বেপরদায় চালাও, কোন স্ত্রীকে হারাম ইনকাম করে এরপরে গলার হার ক্রয় করে দাও, 2 হাতে টাকা কামাই করে স্ত্রীকে পাল্লারে পাঠাও, ওই স্ত্রীও তোমার খাট থেকে তোমাকে নামিয়ে দিবে। চিন্তা করে দেখো, এই শীতের ভিতরে রাত্রবেলা যদি তুমি মারা যাও, ঠিক রাত্র 12টার সময় মারা গেছো, কেউ জানতে পারে না, স্ত্রী কাছ থেকে ডাক দিয়ে দেখে তুমি আর কথা বলো না, এবার স্ত্রী একটা চিৎকার মারবে, সন্তানরা চলে আসবে, আসার পরে বলবে রে তোর বাবার কাছে আমি আর থাকতে পারবো না, আমার ভয় করে, মসজিদ থেকে খাটিয়াটা নিয়ে আয়, খাটিয়াটা এনে আমার বাড়ির সামনের উঠানে ওখানে তোর বাবাকে একটা চাদর দিয়ে ঢেকে রাখ। ঠিক কিনা জোরে বলেন? যে স্ত্রী তোমার সাথে 50 বছর এক বিছানায় আরামে ঘুমাইলেন, আজকে রাতের ফজর হইতে 3 ঘন্টা বাকি আছে, ওই 3টা ঘন্টা তোমাকে বিছানায় রাখবে না। কোন দুনিয়ার পাগল হইলা, কোন বাড়ির পাগল হইলা, দুনিয়ার প্রেমের পাগল হইলে রে যুবক ভাই, ও আমার বুড়া বাবাজিরা, একজন কামার হয়ে যদি জান্নাতের নিয়ামত পেতে পারেন, আপনি কেন পারবেন না? ওই যে আল্লাহর ওলি কামারের স্ত্রীকে বলে, ও মা বলেন আপনার স্বামী এমন কোন নেক আমল করেছেন, এমন কি ভালো কাজ করেছেন, যেই ভালো কাজ করার কারণে আপনার স্বামীকে আমার আল্লাহ, জামানার বড় আলেম ছিলেন ইবনুল মুবারক, ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তার থেকেও দামি জান্নাত আমার আল্লাহ দিবেন। এবার কামারের স্ত্রী পর্দারে আড়ালে বসে বলে, হুজুর চোখের পানি ছেড়ে দিয়েছেন আর বলেন, আমি ওই মালিকের শুকরিয়া আদায় করি যেই মালিক আমার স্বামীকে জান্নাতের ভিতরে রেখেছেন, আমার মালিক আমার স্বামীকে শান্তির স্থানে রেখেছেন। হুজুর আমার স্বামীর এমন কোন গোপন আমল আছে আমার জানা নাই, কিন্তু আমার জানা মতে 2টা ভালো কাজ সবসময় আমার স্বামী করতেন, হয়তো তার বদৌলতে আমার আল্লাহ আমার স্বামীকে মাফ করে দিয়েছেন। এবার কামারের স্ত্রী বলেন, হুজুর আমি আমার স্বামীকে দেখতাম সারাদিন হাতুড়ি দিয়ে লোহা পিটাইতেন, আমার বাড়ি থেকে তাকাইলে বাজার দেখা যায়, ওই যে আমার স্বামী যেখানে বসে ওখানেও দেখা যায়, আমি মাঝে মাঝে তাকিয়ে দেখতাম, সাথে সাথে দেখতাম আল্লাহর ভয়ে আমার স্বামীর শরীরটা কম্পন উঠে যাইতে, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ পাক বলেন, মুমিনের 1 নম্বর গুণ হলো, মুমিনের সামনে যখন আল্লাহর নাম বলা হয়, মুমিনের সামনে যখন কোরআনের মাহফিল করা হয়, মুমিনের সামনে যখন আল্লাহর কথা বলা হয়, মুমিনের কানের ভিতরে যখন মসজিদ থেকে আল্লাহু আকবারের আওয়াজ আসে, ময়দানে যখন আল্লাহু আকবারের ধ্বনি আসে, তাদের জীবন বাজি রেখে ময়দানে নেমে যায়, শরীরের ভিতরে কম্পন উঠে যায়, আল্লাহর ভয় আর মহব্বত অন্তরে চলে আসে, এই ব্যক্তি খাঁটি মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কামারের স্ত্রী বলে, এই হুজুর মসজিদ থেকে যখনই আযান দেয়, আমার স্বামীকে দেখতাম হাতুড়ি উপরে উঠেছেন, কিন্তু আর সামনের দিকে লোহা পিটান দিতেন না, দেখতাম সমস্ত শরীর কেঁপে উঠতেন, আল্লাহর ভয়ে হাতুড়ি পিছনে ফেলে ওযু করে মসজিদে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাইতে। আর আমাদের কানে আল্লাহর নাম শুনলে, আমাদের কানে আল্লাহর নাম শুনলে ভালো লাগে না? ঠিক কিনা জোরে বলে? কত মানুষ আছে আল্লাহর নাম শুনলে অ্যালার্জি উঠে যায়, ঠিক কিনা? আছে না? এই বাবা, 2 নাম্বার কামারের স্ত্রী বলে, যারা নামাজ পড়ো না এরপরে বলো ঈমান ঠিক আছে, তারা ভালো করে বুঝো। কামারের স্ত্রী এবার বলে, হুজুর আমার স্বামীকে দেখতাম সারাদিন বাজারে কাজকর্ম করে রাত্রবেলা এসে ঈশার নামাজ আদায় করে আমার ঘরে আসে, হালকা কিছু খাবার, বেশি দামি খাবার তৈরি করতে পারতাম না, খেয়ে বিছানায় চলে যাইতেন। রাত্র গভীর হয়ে যাওয়ার পর
ঠিক আমাদের বাড়ির সামনে যে বাড়িটা দেখেন এইটাই ছিলেন ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি। হুজুর গভীর রাতে উঠি তার বাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। ওরে বাবা, আমরা তো ফরজ পড়ি না, তাহাজ্জুদ কেমনে পড়বি? ঠিক কি না? এ বাবাজিরা আমার, বিরক্ত হইতেছে, ছেড়ে দেবে বাবাজিরা আমার, ভালো করে বুঝিয়ালাম। খাঁটি মুমিন হয়ে কলি কবরে যেতে চান তাহলে শেষ পর্যন্ত শুনতে হবে। আমি আপনাদেরকে লম্বা সময় বিরক্ত করব না, কথা গুছাই আনতেছি, বোঝার চেষ্টা করেন। ওই যে আমার স্ত্রী বলে, আমি আমার স্বামীকে দেখেছি ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে বেলা যখন নামাজে দাঁড়ায় আমার মালিকের কুরআন পড়তেন, কুরআনের আওয়াজ একটু একটু আমার বাড়িতে আসতে আমার স্বামীর দরজার জানালা খুলে দিতেন, কানটা বাহিরের দিকে রেখে আর তার কুরআন তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। আর বলতেন, ও মালিক, আমি কামারকে তুমি বানাইছো, আমি গরিব অসহায় সারাদিন কাজ করে শরীরটা ক্লান্ত, এখন যদি না ঘুমাই দিনের বেলা কাজ করতে পারবো না রে মালিক। আমি তো দেখতেছি তোমার বান্দা ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বড় আলেম, জামানার বড় ওলি, আল্লাহর বান্দা তো রাতের বেলা না ঘুমায়া ঘুমায়া, সে তো গরিব নয়, দিনের বেলা আমার মতন কাজ করতে হয় না, রাত্র বেলা না ঘুমায়া ঘুমায়া তোমার প্রেমের পাগল হয়ে রাতে নামাজ পড়ছে। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রবের গোলাম যদি হতে চাও সিজদা করো, দাঁড়াইয়া দাঁড়িয়ে নামাজ পড়ো। রবে আমার রব এমন রব, রব বলে আমি আল্লাহর নৈকট্যে যদি আসতে চাও, কাছে আসতে চাও, তাহলে সিজদায় পড়ে যাও। সুবহানাল্লাহ। কামার চোখের পানি ছেড়ে দিতে তার স্ত্রী বলে, হুজুর আমার স্বামীর চোখের পানি বেবে পড়তেন, আর আমার স্বামী বলতেন আর আফসোস করতেন, ও মালিক আমি দুর্বল, আমি সবল নয়, আমি এখন রাত্রে উজাগার হয়ে নামাজ পড়তে পারি না, তার মতন সুন্দর কোরআন শুদ্ধ করে পড়তে পারি না রে মালিক। হাসরের ময়দানে যদি তুমি আমাকে বলো, কামার তুমি আমার জন্য কি নিয়ে আসছো, আমি বলবো মালিক ইবাদত করতে পারি নাই, কিন্তু তোমার আশিকের ইবাদত দেখে আমার শরীরের ভিতরে ভয় চলে আসছে, কম্পন শুরু হয়ে গেছে, আর আফসোস করছি, চোখের পানি ছেড়ে দিছি রে মালিক। এইটা আমি আমার আল্লাহকে বলতে পারবো। এইরকম আফসোস করছে। এবার হুজুর বলে, মা আমার বুঝতে আর বাকি নাই, আপনার স্বামী বড় আমল করতে পারেন নাই ঠিক, কিন্তু আল্লাহর নাম শুনি তার ভিতরে কম্পন শুরু হয়ে যায়, নামাজ ছাড়ে না, ইবাদত দেখে আফসোস করতেন। আজকে কপাল পোড়া জাতি আফসোস করে না, মাহফিল হইছে বিরোধিতা করে, এক দলে আসলো না, ঠিক কিনা বলে? অনেকে বলে তো ঘন ঘন মাহফিল কেন লাগে, ঠিক কিনা জোরে বলেন? না না, একজন কামার হয়ে যদি আফসোস করে জান্নাতের নিয়ামত কবরে পেতে পারে, আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। যদি আপনি মুমিন হতে চান, আল্লাহর কথা যেখানেই হয়, আল্লাহর নাম যেখানেই হয়, ওইখানেই ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে আপনারা যেতে হবে, ঠিক কিনা বলে? এই হলো কয় নাম্বার গুণ? এক নাম্বার। কয় নাম্বার? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কার ভয়ে শরীরের ভিতরে কম্পন আসবে? জোরে বলেন। একটা কথা মনে রাখবেন, এক ব্যক্তি গুনাহ করতে গেছে, এখন যদি ওখানে চলে আসে যে কেউ দেখে না, দেখে এই চিন্তা করলে গুনাহ করবে? জোরে বলেন। তাহলে ব্যক্তি তো মুমিন, ঠিক কিনা জোরে বলেন? জিকির করেন লা ইলাহা, হালকা
সব লা ইলাহা হাতে করো হাতের কাম, হাতে করো হাতের কাম, পাই করো পায়ের কাম, জবানেতে বলো আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা। বন্ধ করে দাও, কেটে দিলে। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আপনারা কষ্ট হইতেছে? 10টা 15 বাজে, আর 15 মিনিট চলুক নাকি? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। বিরক্ত তো হইতেছেন না? তাহলে সত্য করে মোমেন হয়ে কবরে যেতে চান তো? তাহলে মোমেনের 1 নাম্বার গুণ কি বলতে হবে? নামাজ। আল্লাহর নাম শুনলে অন্তর কাঁপবে, আল্লাহর ভয় চলে আসবে। ঠিক আছে, মুখস্থ করতে হবে। এরপরে এইটা মুখস্থ করলে আমল করা আমাদের জন্য সহজ হবে। ঠিক কিনা জোরে? অশুনলেন সারা রাত। এরপরে সকালবেলা ধরেন আপনাদের বাজারে গেছেন, মাইকের আওয়াজে চলে যায় না। জিজ্ঞাসা যদি করা হয় ঢাকা থেকে হুজুর আসছেন, কি ওয়াজ করছেন বলতে পারেন? কত একটা টান মারছে, কিন্তু কি বলছে এটা তো বলতে পারি না। আছে না? এমন শুনে লাভ আছে? এমন শোনার থেকে বাড়িতে যে আরামে শুনতে হবে দিলের কান। ঠিক কিনা? ডান কান দিয়ে শুনবেন, বাম কান দিয়ে বের করা যাবে না। ডাইরেক্ট ডান কান দিয়ে শুনে দিলের ভিতরে গেঁথে রাখতে হবে, তাহলে আমার জন্য আমল করা সহজ হবে। ঠিক কিনা? তাহলে আসেন বাবাজিরা আমার, বুঝবা ফেরেশতারা যখন দূর মুজ দিবে তখন। ঠিক কিনা? কপাল। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলে যাদের ভিতরে আল্লাহর ভয় চলে আসে, ওই বান্দার গুনাহ করে না। কি করে না? জোরে বলেন। ওই বান্দা যদি গুনাহ থেকে ফিরে আসতে পারে, আমার মা বেপরদায় চলে, যদি মনের ভিতরে চিন্তা চলে আসে, না না টাইট ফিট বোরকা পরবো না, আল্লাহর ভয় চলে আসছে, আর গুনাহ করব না, পরপুরুষের সাথে কথা বলবো না, 2 নম্বরে করব না, এই চিন্তা যে করবে, আমার আল্লাহ পাক বলেন ওই বান্দা ভয়ে যদি গুনাহ থেকে ফিরে আসতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। কি দান করবে? তাহলে আল্লাহর ভয় চলে আসে, ওই ব্যক্তি আর গুনাহ করে না। ওই ব্যক্তি যদি গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ কি দান করবেন? এবার আসেন মোমেনের 2 নম্বর গুণ। 1 নম্বর তো বলছি, মুখস্থ হয়েছে সবার। 2 নম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন পড়া হয়, কি পড়া হয়? জোরে বলেন। আল্লাহর কোরআনের আয়াত পড়া হয়, মুমিন যখন আল্লাহর কোরআনের কথা শুনে, আল্লাহর কোরআনের বাণী শুনে, ওই মুমিনের ঈমান আরো বাড়তে থাকে। সুবহানাল্লাহ। কেমন ঈমান বাড়তে থাকে? এ বাবা, একটা কথা মনে রাখবেন, বেঈমান কোরআনের কথা শুনলে মাথা গরম হয়ে যায়। এই জন্যই তো তামাম পৃথিবীতে একটাই কথা কি বলে জানেননি? মাদ্রাসায় জঙ্গি, মাদ্রাসার ভিতরে জঙ্গির ট্রেনিং হয়। ঠিক কিনা জোরে বলেন। অনেকে বলে কোনো মাদ্রাসা লাগেনি, কারণ তারা জানে কোরআন এমন একটি সম্পদ, কোরআন যেখানে চালু হয়ে যায়, কোরআনের আইন যেখানে চালু হয়ে যায়, ওই এলাকায় আর ভণ্ডামি চলে না। ঠিক কিনা জোরে বলেন। দেশের ভিতরে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, ওই দেশের ভিতরে চোর থাকে না, বাটপার সিটার
কোনো কিছুই থাকে না, ঠিক কিনা জোরে বলেন। বাবা, রাষ্ট্রের ভিতরে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, ওই রাষ্ট্রের ভিতরে আমার আল্লাহ শান্তি দিয়ে দিবেন, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য ইমানদাররা ইমানে আন্দোলন করার জন্য কোরআনের পক্ষে মাঠে নামে, আর বেঈমানেরা বাধা দেয়, ঠিক কিনা জোরে বলেন। কারণ কি জানেননি? তারা জানে কোরআনের আইন পাশ হয়ে গেলে আর 2 নম্বরই করা যায় না, ঠিক কিনা। কারণ কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে হাত কেটে দাও। কে বলছে জোরে বলেন? কার কথা? এখন যদি দেশের নেতারা যদি আইন পাশ করে চুরি করলে হাত কাটা যাবে, আল্লাহর কসম অধিকাংশ নেতারাই তাদের হাত আগে কাটতে হবে। হ্যাঁ, কত মানুষ বিপদে পড়ে যায়, বিপদে পড়ে অফিস আদালতে গিয়ে একটা ফাইলের সিগনেচার করানোর জন্য যায়, দেখবেন খয়রাতির মতন হাত পাতে টেবিল চামচা আগে থাকে গেটের কাছে, স্যারের সাথে দেখা করতে হইলে কিছু লাগবে, তোমার সরকার বেতন দেয় না। কথা বলেন। মানে চুরির আইন যদি পাশ হয়ে যায় তাহলে অধিকাংশ নেতারাই চোর, আর এই জন্য চোরের আইন দেশে পাশ হয় না, ঠিক কিনা জোরে বলে। সৌদি আরব ওই দেশের ভিতরে চুরির আইন আছে, এই জন্য রাত্র হোক আর দিন হোক মানুষ স্বর্ণের দোকানদার এরপর তালা দেয় না, শাটার খুলে এরপরে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, কারণ কোনো চুরির ভয় নাই। যদি কেউ চুরি করে ধরা খায় বিপদ আছে। এ বাবা, আমার একটা কথা মনে রাখবেন, কেউ নেগেটিভ নেবেন না। কোরআন যদি দেশে চালু হয়ে যায়, দেশের ভিতরে অশান্তি আসবে না, দেশের ভিতরে আমার আল্লাহ শান্তি দিবেন, ঠিক কিনা জোরে বলেন। শান্তি আসবে দেশের ভিতরে। যদি কোরআনের আইন চালু হয়ে যায়, চুরি করলে তার হাত কাটা হবে, দ্বিতীয়বার চুরি করলে বাম হাত, এইরকম করতে করতে শাস্তি দেওয়া হবে। এইরকম একটা চোরকে যদি জুমার নামাজের পরে বাইতুল মুকাররম মসজিদের সামনে শাস্তি দেওয়া হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, রোডে একা একা চলবেন, কোনো ডাকাতের ভয় থাকবে না। আমরা রাত্রবেলা 12টা, 1টা, 2টা, 3টা রোডে চলি, অনেক সময় ভয় লাগে, কোথাও নাকি গাছ ফালাইয়া ডাকাইতে হামলা করে, অনেক সময় অনেক বক্তাদের গাড়িতে ইটা মেরে এরপরে হামলা করে। এ বাবা, এই আইন যদি পাশ হয়ে যাইতেন তাহলে আমার দেশের মানুষ রাত্রবেলা দরজা খুলে ঘুমাবেন না টেনে টেনে, এরপরেও চুরির কোনো ভয় থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিন কোরআন অনুযায়ী চলবে। কোরআন শুনলে ঈমান বেড়ে দেবেন কে? তাদের ঈমান বেড়ে যাবে, কোরআনের আইনের পক্ষে থাকবে। আর যারা মুমিন না, তারা কখনো কোরআনের আইনের পক্ষে থাকবে। এবার আসেন কোরআনে আরো একটা কথা, আমার আল্লাহ কোরআনে বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকারী পুরুষ এবং নারী উভয় যদি বিবাহিত হয়, এই কথাটা ভালো করে আপনারা বোঝার চেষ্টা করেন, উভয় যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে হত্যা করে এরপরে মেরে ফেলো, পেটের আঘাত করে মেরে ফেলো, আর অবিবাহিত হলে শাস্তি দেওয়া, সেজোরা মারো। বাবাজিরা আমার, এই আইন যদি বাংলার জমিনে পাশ হয়, আমাদের দেশে বর্তমান পরকীয়া চলে, আমার দেশের কোনো পরকীয়া থাকছে না, ঠিক কিনা জোরে বলেন। বড় দুঃখ, গ্রামের মানুষ কম বুঝবেন, যুবকরা ভালো করে বুঝবে, যারা মিডিয়া চালায়, এই ফেসবুক ইউটিউব চালায়, তারা ভালো করে জানে। 2টা 3টা সন্তানের মা, এরপরে ফেসবুকে রাত্রবেলা অনেক যুবকের সাথে রাত্রবেলা কথা বলে, এরপরে সন্তান ফালাইয়া মা ভাইয়া চইলা যায়, আছে না নাই? দেশের ভিতরে যদি কোরআনের আইন পাশ করে থাকতেন, আল্লাহর কসম কোনো সংসার ভাঙতে না, কোনো সংসারে অশান্তি হইতেন না, কোনো মেয়ে আমার কোনো ইফতিজিনের শিকার হইতেন না, একা একা রাত্রবেলা রাস্তায় চলতে পারতেন, আমার কোনো বোন বিপদে পড়তেন না, ঠিক কিনা জোরে বলেন। জিনা ব্যভিচার সমাজে বেড়ে যাওয়ার কারণ হইল, 1 নম্বর হইল কোরআনের আইন দেশে চালু নাই, 2 নম্বর হলো 18 বছরের আগে বলে মেয়ে বড় হয় না, বলেন না, কিন্তু 12 বছরের মাইয়া কুয়াকাটায় ঘুরতে যায়, ওইখান থেকে ভাইয়া যায়, আছে না নাই?
কথা বলেন না কেন? মুরাব্বিরা মাফ করবেন, সত্য কথা কি না? কক্সবাজার গেছে 6 মাস পর, এরপরে মেয়ে আসছে, এতদিন কোথায় গেছে? হিজরত। কথা বলেন না কেন? দেশে যদি এই আইন পাস হয় হিজরত করতে যাইতে রাগ করে, এইটাই বাস্তব। আরো একটা কারণ আমাদের গার্ডিয়ানের কারণ, আমাদের বোনদেরকে অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছে, স্ত্রীর অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছে। ওইটা দিয়ে কি করে তুমি চাচা জানো না? 6 মাস পর তার বাবা, 6 মাস পর কাঁদবা, ঠিক কিনা জোরে বল? এ বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন ফলো করো, কোরআনকে মেনে চলো। আল্লাহ পাক বলেন যদি জিনাকারীর শাস্তি বাংলার জমিনে এই কোরআনের আইন অনুযায়ী যদি হইতেন, জুমার নামাজের পরে আমার একটা বোন ইফতিজিরের শিকার হইতেন না, আমাদের দেশে আর পরকিয়া হইতেন না, ঠিক কিনা জোরে বলে? বাইতুল্লাহ হজ করতে গেছেন, এখানে হজে যায় মেয়েরা, মা বোনেরা হজ করে, কেউ তাদের দিকে তাকায় না, ঠিক কিনা? সবার ভিতরে আল্লাহ, সবাই লাব্বাইক আল্লাহর নাম বলে সবাই আল্লাহর কাছে হাজিরা দিতে যায়, কেউ তাদের দিকে তাকায় না। আর ওদের সে আইন আছে, তাকাও, জিনা করো, বিপদ আছে। এ বাবা, এই জন্য ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আরো একটা সূক্ষ্ম কথা আপনাদেরকে জানাই, কোরআন অনুযায়ী যদি আপনি চলেন, কোরআনকে যদি ফলো করে চলেন, আপনি দেখবেন পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সব জীবনের ভিতরে বরকত আসবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে 100-র ভিতরে 98 ভাগ ঘরের ভিতরে শাশুড়ি পুত্রবধূর ভিতরে মিল নেই। কথা বলেন না? ছেলে আর বাবার ভিতরে মিল নাই, ছেলে বাবার কথা শুনে না, মেয়ে মায়ের কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনতে পারে না, ঠিক কিনা জোরে বল? এর কারণ কি? আমি কোরআন হাদিস দিয়ে দলিল দিয়েছি, কারণ আমরা খাঁটি মুমিন এখনো হতে পারি নাই। ও বাবা, খাঁটি মুমিন হয়ে যদি কবরে যেতে পারো, তাহলে তো আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন, তা না হলে মুসিবত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ভালো করে শোনো, যদি ঈমানকে বাড়ে কোরআন অনুযায়ী, কোরআন যদি তোমার ঘরে চালু হয়ে যায়, কোরআন যদি তোমার ঘরে মানুষ পড়ে, তোমার স্ত্রী পড়ে, তাহলে ওই ঘরের ভিতরে বরকত আসবে। আর একটা কথা শুনো, শাশুড়ি পুত্রবধূ, স্বামী স্ত্রীর ভিতরে, মেয়ে মায়ের ভিতরে, বাবা সন্তানের ভিতরে কারো সম্পর্ক নাই, জানোনি? রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা فإن الشيطان ينفر من البيت الذي يقرأ فيه سورة البقرة। পয়গম্বর বলে, উম্মত, অন্য একটা হাদিসের ভিতরে বলেন, তোমাদের ঘরে তোমরা কবরস্থান বানাইও। মানেটা কি? কবরস্থানে যেরকম মানুষ যায় না, কবরস্থানে যেরকম মানুষ ইবাদত বন্দেগী করে না, ওই রকম তোমাদের ঘরকে নামাজবিহীন, ইবাদতবিহীন বানাইও না। আর পয়গম্বর বলে, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয়, সূরা বাকারা তেলাওয়াত হয়, ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। কি করে? কে পালিয়ে যায়? শয়তান আমাদের শত্রু না বন্ধু? জোরে বলেন। চতুর্দিক দিয়ে শয়তান মানুষদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে, যার ঘরের ভিতরে শয়তান বসবাস করে, ওই ঘরের ভিতরে শান্তি আসবে। জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাদেরকে শয়তান চতুর্দিক দিয়ে ধোঁকা দিয়ে দিয়ে এরপরে জাহান্নামের দিকে। শয়তান চায় না শাশুড়ি পুত্রবধূর ভিতরে মিল মহব্বত থাকুক, শয়তান চায় না স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক থাকুক, সন্তান চায় না মেয়ে আর বাবার ভিতরে ভালো সম্পর্ক থাকুক, ঠিক কিনা জোরে বলে? রাসূল বলেন, যার ঘরে কোরআন তেলাওয়াত হয়, ওই ঘর থেকে কি পালিয়ে যায়? তাহলে এর ব্যাখ্যা কি? যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরে কে থাকে? ক্লিয়ার? তাহলে শয়তান কি আপনার ঘরের ভিতরে শান্তি আনার জন্য চেষ্টা করবে না? এবার আসেন
আপনার ঘরের ভিতরে কেন অশান্তি? এর কারণটা কি বাবা? বড় কারণ হলো, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, ছেলে বড় হয়েছে, বিবাহ দিবেন, মেয়ে খুঁজতেছে ডক্টর, এমএ পাস, সুন্দরী, অসুবিধা নাই, সুন্দরী নিষেধ নাই, ডক্টর নিষেধ নাই, এমএ পাস নিষেধ নাই, কিতাবের ভিতরে আছে। কিন্তু এক নম্বরে তোমরা গুরুত্ব দিবা মেয়েটা দিনদার কিনা, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা। কিন্তু আমরা কোরআন পড়তে পারুক আর না পারুক অসুবিধা নাই, দিনদার থাকুক আর না থাকুক অসুবিধা নাই, বাবার টাকা আসেনি, তার সুন্দর চেহারা আসেনি, বড় বংশের মেয়ে নাকি, এর ডিগ্রি আসেনি, চাকরি করে এরপরে খাওয়াবে, এর বাবা স্কুলে চাকরি করবে, অফিসে চাকরি করবে, আদালতে চাকরি করবে। ভালো করে শুনো, এমন পুত্রবধূ তারা কেমনে তুমি ঘরের ভিতরে শান্তি চাও? কারণ তোমার পুত্রবধূ সারাদিন চাকরি বাকরি করে, ঘরের ভিতরে এসে এরপরে রিমোটটা নিয়ে টেলিভিশনটা খুলি, বিভিন্ন ছবির নর্তকীদের গানগুলো দেখে, রাত্র হয়ে যায়, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত তোমার ঘরে নাই, তোমার পুত্রবধূ কোরআন তেলাওয়াত জানে না, ফজরের আযান হয়ে যায়, ঘুম থেকে উঠে না, 9টা বাজে তোমার পুত্রবধূ ঘুম থেকে উঠে, তোমার স্ত্রীও কোরআন পড়তে জানে না, তোমার স্ত্রীও ঘুম থেকে 8টা বাজে উঠে, তোমার ছেলে টেন্ডার বাজি আর 2 নম্বরই করে আড্ডা দিই, বিভিন্ন যাত্রা প্যান্ডেলে আর গানে গেই, ওখান থেকে আড্ডা দিয়ে রাত্রবেলা 3টা বাজে এসে ঘুমাইয়ে থাকে। এ বাবাজিরা আমার, তোমার মেয়ে বয়ফ্রেন্ড ঘুরে আর দুনিয়ার আকাম করে রে বাবা। এর 1 জানুয়ারি কি রাত ছিল? হ্যাঁ, ওই রাত্রে কত আকাম হয়েছে। আরে বাবা, আমরা ঢাকা শহর ছিলাম, রাত্রে ঘুমাইতে পারি না, এত শব্দ শুনেছি। মুরাব্বি নাকি স্ট্রোক করে মারাও গেছে, অনেক নাকি আগুন ধরেছে, কিন্তু প্রশাসনের মাধ্যমে নিষেধ করা হয়েছে, এরপরও মানুষ এই কাম করছে। এ বাবা, কার সন্তান? এটা তো তোমার সন্তান, আমার সন্তান, ঠিক কিনা? কেন করে অশান্তি? রাত্রবেলা কাম করে সন্তান রাত্রে ঘরে ফিরেছে, এবার ফজরের আজান হয়েছে, মসজিদ থেকে কেউ মসজিদে যাওয়ার জন্য রেডি হয়নি, ছেলে মসজিদে যায় না, মেয়ে ঘরে নামাজ পড়ে না, পুত্রবধূ মাশাআল্লাহ 9টার আগে তার ঘুম সকালই হয়, আর শীতে তো 10টার আগে মোটামুটি সূর্যই উঠে যায়। কথাগুলো বাস্তব কিনা মিলাই না। এরপরে ঘুম ভাঙার পরে শয়তান তো তাদেরকে এমন ভাবে বন্ধু বানায় নিছে, কারণ যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, ওই ঘরে কে থাকে? এবার ঘুম থেকে স্ত্রী উঠছে, পুত্রবধূ উঠে এবারে সামনাসামনি হয়েছে, শয়তানে বলে এবার লাখ 2 জনে মারামারি। এরপরে স্ত্রী বলে, এই নবাবের বেটি, এখন উঠছো, কে রান্না খাওয়াবে? পারবো না, আপনি এ বাবা, দোষ কার? দোষ সব তোমার, কপালের দোষ, কারণ ঘরের ভিতরে কোরআনওয়ালা একটাও বানাও না, ঘরের ভিতরে কোরআন চালু নাই। যেই ঘরে কোরআন নাই, যেই ঘরে স্ত্রী কোরআন পড়ে না, যেই ঘরে পুত্রবধূ কোরআন পড়ে না, যেই ঘরে ছেলে কোরআন পড়ে না, যেই ঘরে মেয়ে কোরআন পড়ে না, যেই ঘরে নামাজ নাই, ওই ঘরে শয়তান থাকে। আর যেই ঘরে শয়তান থাকে, আল্লাহর কসম, এই দেশের ভিতরে বড় পীর এনেও যদি আপনার ঘরে দোয়া করান, আল্লাহর কসম ঘরের ভিতরে শান্তি আসবে না, ঠিক কিনা বলেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলে কোরআনের সাথে সম্পর্ক করো, কোরআন পড়লে ঈমান বেড়ে যায়, কোরআন আয়াত পড়লে ঈমান বেড়ে যায়। এ বাবা, ভালো করে বুঝেন, 2 হাতে টাকা কামান ঘরের ভিতরে বরকত নাই। এর কারণ কি জানেন? নেই, এই আমাদের মতন হুজুরেরা অল্প টাকা ইনকাম করে, নামাজিরা অল্প টাকা ইনকাম করে, ঘরের ভিতরে কেন বরকত জানেন? আমরা সব সময় আমাদের স্ত্রী এবং মেয়েদেরকে বলে দিছি, ঘরে যারাই থাকবা মাগরিবের নামাজ আদায় করে ওই যায় নামাজে পরে সূরা ওয়াকিয়া আমল করবা, ইশার নামাজ পড়ে সূরা মুলকের আমল করবা, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিনের আমল করবা। নবী পাক বলে, যেই বান্দার ঘরের ভিতরে সূরা ওয়াকিয়ার আমল আছে, ওই ঘরের ভিতরে আল্লাহ কোনো অভাব রাখে না, ওই ঘরে রুজির বরকত দান করে কি? এ বাবা, অল্প ইনকাম, ঘরের ভিতরে বরকত আসবে যদি আপনার স্ত্রী নামাজি হয়, আপনার স্ত্রী যদি কোরআন বলা হয়, আপনার পুত্রবধূ যদি কোরআন বলা হয়। আপনি টাকা বলা আনেন, অসুবিধা নাই, কিন্তু আপনি
যেই মেয়েটাকে ঘরে নিয়ে আসবো সহি শুদ্ধ কোরআন পড়তে পারে কিনা, আমার মেয়েটাও সহি শুদ্ধ কোরআন পড়তে পারে কিনা, এইরকম যদি ঘরটাকে সাজাইতে পারেন আল্লাহর কসম ওই ঘরটাই হবে জান্নাতি ঘর। ঠিক কিনা জোরে বলে? কেন অশান্তি বুঝে আসছে? হ্যাঁ, দেখবেন ঘরের ভিতরে কোরআন, কোরআনের উপরে আধা কেজি ময়লা পড়ে আসছে, টেলিভিশনটা সপ্তাহে 3 বার। কথা বলেন না? বলেন। কোরআন উপরে কাভারটা লাগাইছে, সেরা একটা ওড়না, এইটা দিয়ে এরপরে সেলাই করে হাত দিয়ে এরপরে কাভার লাগা। কথা বলেন। টেলিভিশনটা থাকে বাজারের সব থেকে দামি কাপড়টা এনে এরপরে, ঠিক কিনা জোরে বলেন? তোর ঘরে গজব আসবে না, আসবে আরেকজনের ঘরে। এই কপাল পোড়া জাতি, টেলিভিশন বের করে ঘরে কোরআন ঢুকাও, কোরআন আনো। আল্লাহর কসম ঘরের ভিতরে অশান্তি থাকতে পারে না। ঘর থেকে টেলিভিশন বের করে দিই, টেলিভিশনওয়ালা বউ বের করে দিই, কোরআনওয়ালা স্ত্রী ঘরের ভিতরে আসে, কোরআনকে ঘরে এনে মাথার উপরে রাখো। আমার আল্লাহ এই কোরআনের বরকতে তোমার অল্প ইনকাম, তুমি সাধারণ মানুষ, এরপর ঘরের ভিতরে শান্তি আসবে। একটা কথা বলেন, যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, এই ব্যক্তির মতন অসহায় আর পৃথিবীতে নাই। রিকশাওয়ালা স্ত্রী যেটা বলে, স্ত্রীকে যেটা বলে সেইটা শুনে পালন করে, কি শান্তি আর শান্তি। কেন স্ত্রী কোরআন পড়তে পারে? মিল আছে দুইজনের ভিতরে। কোটিপতি কেউ কোরআন জানে না, কেউ কথা কেউ শোনে না, ভাত দাও বেড়ে খাও, কাপড়টা ধুয়ে দাও ধুয়ে দাও। কথা বলেন না? কারণ আল্লাহর কোরআন ছেড়ে দিছি। এই জন্য আমি সবসময় বলি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সব জীবনের ভিতরে যদি বান্দা কোরআন অনুযায়ী চলে, ওই বান্দার বিপদে পড়তে পারে না, আর মুসিবতে পড়তে পারে না। এই জন্য জানো না, দেখো না, এই দুনিয়ার জমিনে নাস্তিক বেঈমান সব কোরআনের উপরে লেগে পড়েছে। ভাই কোরআনের মাদ্রাসা বন্ধ কর, কোরআনের আলেমদেরকে জেলে ভর। কিন্তু আমার আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজত আমি আল্লাহ করব। তোরা চেষ্টা করবি কোরআন বন্ধ করার, কোরআন বন্ধ করতে পারবি না। আবু জাহেল চেষ্টা করেছে কোরআন বন্ধ করার, পারে নাই, তোরাও পারবি না। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন ওয়ালাদের হেফাজত আমি আল্লাহ করব। তোরা যারা বন্ধ করার চেষ্টা করবি, তোরা কুত্তার মতন মরবি, কিন্তু কোরআন ওয়ালার কিছু হবে না। ঠিক কিনা বলেন? তোদের জানাজাও হবে না, মানুষ কুকুরের মতন বাসিয়ে দিবি, তোমরা দেশেও ঠিক মতন ভাবে আরাম এসে ঘুমাইতে পারবা না। কারণ এই দুনিয়া কোরআনের জন্য টিকাই রেখেছি। যতদিন কোরআন ওয়ালা থাকবে, যতদিন আল্লাহ ওয়ালা থাকবে, আল্লাহ বললে ওয়ালা মানুষ থাকবে, ততদিন দুনিয়া থাকবে। তোর মতন বেঈমানের জন্য এই দুনিয়া না। ঠিক কিনা বলি? রাগ করতেছে? বাবাজিরা আমার, তাহলে 2 নম্বরে গুণ কি? কথা বলেন। কোরআন শুনলে ঈমান কষ্ট হয়। আল্লাহ ছেড়ে দিব? তাহলে কোরআন আমরা বন্ধু বানাবেন কিনা? জোরে বলেন। আপনারা বলেন। কোন দলীয় না, আমি কোন দল করি, আমি একমাত্র আল্লাহর কথা বলার জন্য আসছি। আপনার নেতা যদি কোরআন অনুযায়ী চলে, নেতা মানবো, চলবে না পাছায় লাথি মারবো। ঠিক কিনা? তাহলে তার বাড়ি করতে পারবে, টাকা পয়সা হবে। কথা বলেন। যত দুর্নীতিবাজ তত কোরআন বিরোধী কাজ করা। ঠিক কিনা? আল্লাহ ওই যে শুরুতে বলছিলাম, ডান্ডিটা বসি এটা ধরে রাখে কে? টান মারলে রক্ষা আর হবে। বাবাজিরা আমার কথাগুলো ভালো করে বুঝেন, গুছাইয়া নিয়ে আসতেছি, ওঠা বসা কইরেন না। তাহলে মুমিনের 2 নম্বর গুণ হলো, মুমিন যখন কোরআন শুনবে, কোরআন পড়বে, ঈমানকে আমার মালিক বাড়িয়ে দিবে। ওই মুমিন আর কোরআনের বিরুদ্ধে কোনো কাজ করবে না। আমার আল্লাহ পাক এবার 3 নম্বরে মুমিনের গুণ বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যকারের মুমিনের গুণ হলো,
মুমিন যা কিছু করবে সব সময় কার উপরে ভরসা করবে? মুমিন তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। মুমিন চিন্তা করবে কেউ কিছু করতে পারে না, আমার নেতা আমাকে খাওয়াইতে পারে না, আমার বাবা আমাকে খাওয়াইতে পারে না, আমার পীর আমাকে কিছু দিতে পারে না, সব কিছু দিতে পারে কে? তাওয়াক্কুল করবে কার উপরে? ভরসা করবে আল্লাহর উপরে। আমার আল্লাহ বলে যেই বান্দা বিপদে পড়ে গিয়ে যদি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে তাদের উপরে আল্লাহ পাক নিজেই যথেষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের সমাজে দেখবেন অনেক সময় অনেকে বিপদে পড়ে বিভিন্ন দরবারে গিয়ে হাত পাতে, ঠিক কিনা জোরে বলেন? দরবারওয়ালার মালিক কে? হ্যাঁ, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া যায়। হক্কানি পীর বুজুর্গ আল্লাহর ওলি, তাদের কাছে আমরা যাব কিছু চাওয়া পাওয়ার জন্য না, তাদের কবরকে একটু জিয়ারত করব। কি করব? কিন্তু ওনার মালিক যিনি, আমার মালিক তিনি। বাবাই কিছু দিতে পারে? কোন বান্দা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল না করে, যদি তাওয়াক্কুল করে যে আমার অমুক পীর অমুক বাবা দিবে, তার কাছে দিয়ে চাবো, বাবা জমিনে দান হয় না, এবছর একটু দান ফসল একটু বাড়িয়ে দাও, বাবা পারবে? আল্লাহ বলেন না রে গোলাম, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবা। আর আমি আল্লাহ ব্যতীত অন্য কার উপরে যদি তাওয়াক্কুল করো তাহলে তুমি মুশরিক হয়ে মারা যাবা। আর যদি মুশরিক হয়ে মারা যাও, পৃথিবীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করতে রাজি আছি, কিন্তু মুশরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করতে রাজি না। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীর জমিনে যা কিছু দেনেওয়ালা কে পারেন? জোরে বলেন। কেউ কিছু দিতে পারে না। আমি হুজুরের কোনো ক্ষমতা নাই, আপনারও কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক কে? হ্যাঁ, পীর আউলিয়ারা আলেম ওলামারা শুধু দোয়া করতে পারে, আর কিছু পারে? হ্যাঁ, আপনি পারেন। হুজুর একজন আলেমের কাছে আসবেন, হুজুর আমি এই মুসিবতে আছি, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, কারণ আপনি আল্লাহর পেয়ারা কাছের মানুষ, আপনি দোয়া করলে হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে, হয়তো আমার এই আশাটা পূরণ করতে পারে। এইটা না করে যদি বলেন বাবা আসছি তোমার কাছে, তুমি ছাড়া তো আমার কেউ নাই, বাবা তুমি আমার এইটা কবুল করে নাও, আছেন এমন মানুষ? আল্লাহ পাক বলেন এই মুশরিক, আর মুশরিককে আমি maaf করি না, মুশরিকের গুনাহ আমি আল্লাহ maaf করি না। এ বাবা মুশরিক হয়ে যদি মারা যাও বিপদ আছে। এই জন্য তো আমার আল্লাহ বলেন মুমিনের 3 নাম্বার গুণ, মুমিন সব সময় কার উপরে তাওয়াক্কুল করবে? আল্লাহর উপরে ভরসা করবে। আমাকে পৃথিবীতে কেউ খাওয়ায় না, আমার জমিন খাওয়ানোর মালিক না, খাওয়ানোর মালিক কে? আমার হায়াতের মালিক কে? আমার মওতের মালিক কে? আমাকে শান্তি দেওয়ার মালিক কে? আমার আল্লাহ। যেই বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ওই বান্দার কোনো ভয় নাই, ওই বান্দার কোনো বিপদ নাই, কারণ ওই বান্দার বন্ধু আমার আল্লাহ হয়ে যায়। কারণ আমার আল্লাহ এমন আল্লাহর আল্লাহ, আমার আল্লাহ আমার নবী যখন দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক পাঠাইছেন, ভালো করে শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সময় আমার আল্লাহ তাকে পাঠাইছেন, ওই যুগটাকে বলা হয়তো আইয়ামে জাহিলিয়াতের যুগ। ওই যুগে মানুষগুলো উলঙ্গ হয়ে এই যে কাবা আর বাইতুল্লাহ, যেখানে আমরা যাই ওই বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ঢুকাইয়া এরপরে উলঙ্গ হয়ে তারা পূজা করত। ওই জামানায় আল্লাহকে চিনত না, ওই জামানায় মানুষ আল্লাহকে মানতেন না। এমন একটি জামানা, কালো জামানা, ওই জামানায় আমার নবীকে আমার আল্লাহ পাঠাইয়া আল্লাহ বলা মানুষকে আল্লাহকে চিনাইছেন। আমার এক আল্লাহকে চিনানোর জন্য আমার নবীর কত কষ্ট করতে হয়েছে। আমার নবী পাথরের আঘাত খেয়ে পুরো শরীরটা রক্তাক্ত করে দিচ্ছে, এমনকি দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। এমন কষ্ট করার পরেও আমার আল্লাহর উপরে ভরসা রেখে চলেছে, আমার আল্লাহ নবীকে বিজয় করে দিয়েছে, আর ওই বেঈমানদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা জোরে বলে? বিজয় করছেন না আমার নবীকে। যেই জামানায় আসছেন অমন জামানা পৃথিবীতে আর আসবে না। এমন একটা জামানা উলঙ্গ হয়ে মসজিদের ভিতরে, কাবার ভিতরে, বাইতুল্লাহর ভিতরে, আল্লাহর ঘরে তারা মূর্তি ঢুকে এরপরে পূজা করছে। নবী কার উপরে বিশ্বাস থেকে দাওয়াত দিয়েছে? তাওয়াক্কুল করছেন কার উপরে? নবী পাক
আল্লাহর কাছে দোয়া করছেন আর তাওয়াক্কুল আল্লাহর উপরে করছেন। আমার আপনার মতন যদি আমি আপনি হইতাম তাহলে বলতাম কি এই জামানা সম্ভব নাকি? বাড়ির কাছে মসজিদ যাইতে পারি না, নামাজের পর একটু দাওয়াত দিব মানুষকে দিতে পারি না, যদি বলে একটু আল্লাহর মেহনত একটু দাওয়াত তাবলীগে না হলে একটু চরমনায় যাও, না একটু সারসিনা যাও, না না কাজ আছে পারি না, আছে না নাই? এ বাবা, আমার নবী আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলেছে, নিজের বাপ দাদার দেশ ছাড়তে হয়েছে, ছেড়ে মদিনায় চলে গেছেন নানার দেশ, এরপরে আল্লাহকে ছাড়ে নাই। আমার আল্লাহ আমার নবী কি বিজয় দান করছেন, ঠিক কিনা জোরে বলেন? আমরা যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলবো তাদেরকে আমার আল্লাহ বিজয় দান করবে, আর যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে না তাদেরকে আমার আল্লাহ বিজয় দান করবে না। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা স্বামীর উপরে রাগান্বিত হবেন না। অনেক সময় আছে স্বামী সুন্দর পোশাক ক্রয় করে দিতে পারে না, স্বামী ভালো খাবার কিনে দিতে পারে না, কারণ মনে রাখবেন আপনার স্বামীকে বলবেন, ও স্বামী আমার, তিন বেলা মাছ ভাত খেতে চাই না, ডাল আর আলু ভর্তা দিয়ে খেয়ে আমরা বাঁচতে চাই, কিন্তু হারাম ইনকাম করবা না, হারাম দিকে তোমরা যাবা না, কারণ আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহর উপরে ভরসা রাখি। আল্লাহ যদি আমাকে নুন ভাত খাওয়ায় আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি গোশত ভাত খাওয়ায় আলহামদুলিল্লাহ, এরপর আল্লাহর বিরুদ্ধে যাব না, আল্লাহর উপরে তাওয়াক্কুল ছাড়বো না। আল্লাহ যেটাই খুশি আমরাও ওইটাই খুশি, ঠিক কিনা জোরে বলে? কিন্তু সমাজে একটা জিনিস আছে, ঘন ঘন মেয়ে হইলে এটা আর সহ্য করতে পারে না, আছে না? প্রথম মেয়ে শাশুড়ি মুখ কালাকে, কি মা মেয়ে নাতিন হয়েছে, চাইছিলাম একটা ছেলে, মেয়ে বুঝছি আগে ওই বাড়িতে মেয়ে আনতে নিষেধ করছিলাম, ওইটা আমার কথা শুনে নেই, আমার ভাইয়ের মেয়ে ছিল, ওটাকে আনে না, এই জন্য ওর মেয়ে হয়েছে, আছে না এমন মহিলা? মেয়ে কি পুত্রবধূ দিচ্ছেন? আল্লাহ দিচ্ছে। দ্বিতীয়বার মেয়ে হয়েছে শ্বশুর অবশ্য, তৃতীয়বার মেয়ে হয়েছে স্বামী অবশ্য, বড় মেয়ে যাই বলে বাবা মেয়ে হয়েছে বলে, আছে না নাই? এমনও কপাল পোড়া আছে, কোন কোন মেয়ে হইলে স্ত্রীকে তালাক দেয়, আছে না নাই? আছে। আচ্ছা একটা কথা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছেলেদের মালিক আমি আল্লাহ, মেয়েদের মালিক আল্লাহ আমি আল্লাহ। কাউকে ছেলে দান করি, কাউকে মেয়ে দান করি, কাউকে ছেলেও দান করি না, মেয়েও দান করি না, ঠিক কিনা জোরে বলেন? এমন আছে ছেলেও নাই, মেয়েও নাই, কোনো সন্তান নাই, ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ বলেন, সন্তান আমি আল্লাহ দান করি যেই বান্দা কোনো মেয়ে হওয়ার কারণে স্ত্রীর উপরে নির্যাতন করে, ওর থেকে জালেম আর এই জমিনে আর একটাও নাই, ঠিক কিনা? এই জন্য কোনো কোনো মেয়ে হইলে রাগান্বিত হব না, কারণ আমার রাসূল বলেন, যার ঘরে কন্যা সন্তান ওই ঘরে জান্নাত। সুবহানাল্লাহ। আপনার মেয়ে যদি সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া দিনদার বানাইয়া একটা দিনদার ছেলের হাতে দিতে পারেন, আপনার বাবা আপনাকে আমার আল্লাহ ওই দিনদার মেয়ের কারণে জান্নাত দিয়া দিবে। অখুশি হয়ে আমার তিনটে মেয়ে, কয়টা? আলহামদুলিল্লাহ, বড় মেয়ে হেফজ করে 9 বার মুখস্থ হয়ে গেছে। ভাই অখুশি না? মেয়ে আমার আল্লাহ দান করছেন, ছেলেও আমার আল্লাহ দিছে, এই জন্য বেজার হওয়া লাগবে। তাহলে আমি যেটা বলবো, যাদের কোনো মেয়ে হয়েছে খুশি হব না? খুশি হবে, কারণ আল্লাহ বলেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। এ বাবা, মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন সব সময় কার উপরে ভরসা রাখবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, কোনো বাবার উপরে না। অনেকে আছে দেখবেন কোনো মেয়ে হওয়ার কারণে বাবার কাছে যায়, যে বলে, বাবা রে তোমাকে একটা গরু দিলাম, এই গরুটা দান করলাম, এবার একটা জানি ছেলে হয়, তুমি দোয়া দিয়ে দাও। আছে না এমন মানুষ? আল্লাহ বলে, চাস না, ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, সেজদা দিয়ে আল্লাহর কাছে চা, আমি আল্লাহ চাইলে আগামীতে তোমাকে ছেলে দিতেও পারি, ঠিক কিনা জোরে বলেন? এ বাবা কিনা আমার কথা আর বেশি লম্বা করবো না। খাঁটি মুমিন যদি হতে চাও তাহলে সব সময় তাওয়াক্কুল করবা কার উপরে? আল্লাহর উপরে। এবার আমার আল্লাহ পাক বলেন, মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন
নামাজকে কায়েম করবে। কি করবে জোরে বলেন? নামাজ কায়েম করবে, নিজে নামাজ আদায় করবে, নিজের ছেলেকে নামাজি বানাবে, নিজের মেয়েকে নামাজি বানাবে, নিজের স্ত্রীকে নামাজি বানাবে, নিজের পাড়া প্রতিবেশীকে নামাজি বানাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটি মানুষ হলো একজন দায়িত্বশীল। আপনি আপনার ঘরের প্রেসিডেন্ট, আপনি আপনার এলাকার একজন দায়িত্বশীল। কিরকম ভাবে ভালো করে বুঝেন, হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কোথায় যাও? আমি ইবাদত করে জান্নাতে যাই। একটু কথা আছে, কয় কি? এইটা কি? কয় আমার মেয়ে। এইটা কি? কয় আমার ছেলে। এইটা কি? আমার স্ত্রী। কয় এই তোমার স্ত্রী নামাজ পড়ে নাই, তোমার ছেলে নামাজ পড়ে নাই, তোমার মেয়ে নামাজ পড়ে নাই, এদের হিসাব এরপরে তুমি যাও। কয় কেন? কেন আমি তো পড়েছি, আমি তো সেল্লা দিছি, আমি তো চরমনায় গেছি, পীরের মুরিদ ছিলাম, ফজরে মসজিদে নামাজ পড়েছি। আমার আল্লাহ বলবেন, রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমার ঘরের দায়িত্বশীল তুমি ছিলা, তোমার দায়িত্বে তোমার অধীনে তোমার স্ত্রী ছিল, তোমার অধীনে তোমার মেয়ে ছিলেন, তোমার অধীনে তোমার ছেলে ছিলেন, তোমার অধীনে তোমার পুত্রবধূ ছিলেন। তুমি একা একা নামাজ পড়েছো, হবে না, হবে না, তাদেরকে তুমি নামাজ পড়াও নাই। এমনও ইসলাম বলে, ছেলে যদি নামাজ না পড়ে, ছেলে যদি তোমার কথা না শুনে, তাহলে ওই ছেলের সাথে এক প্লেটে খাবার খেতে পারবা না, মানে এক পাতিলে খাবার খেতে পারবা না। কারণ বেনামাজি ছেলের সাথে তুমি খাবার খাবা না। কারণ ছেলে নামাজি না হওয়া পর্যন্ত ছেলের সাথে ভালো মতন ভাবে কথাও বলবা না। কারণ কি জানো? ছেলেকে তুমি দাওয়াত দিবা, যদি না শুনে তখন তোমার দায়িত্ব নাই, কিন্তু আলাদা বানাই দাও, তার সাথে থাকতে পারবা না। কিন্তু তুমি চাচা মিয়া নামাজ পড়বা আর ছেলেকে ফজরে নামাজে পড়াইতে পারবা না, আর ওই ছেলেকে নিয়ে আরামে থাকবা। আমার আল্লাহ বলবে, ছেলের হিসাব দিয়ে এরপরে জান্নাতে যা। আছে না? করে আল্লাহ রমজান মাসে চাচা রোজা রাখে 103 দিয়া। কথার কথা, চাচা এবছর আপনার মেয়ে রোজা রাখে? ও ছোট মানুষ রোজা রাখবে, বয়স হয় না। কত বয়স? এবছর কি পরীক্ষা দিচ্ছে? বিয়ে পরীক্ষা দিচ্ছে। এটা ছোট, শরীর খারাপ করবে, কেন হবে না, বিয়ে দিতে পারবে, চেহারা নষ্ট হবে। আছে না এমন বাবা? বাবা এইরকম ভাবে নামাজ পড়ো। নামাজের গুরুত্ব কেমন আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে দিবেন। আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাবে বলে, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। পয়গম্বর ওয়ামুর, আমার পয়গম্বর সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলে, পয়গম্বর আপনি নামাজ কি পড়েন? জোরে বলেন। পয়গম্বর আপনার পরিবার যারা আছে তাদেরকে নামাজের হুকুম করেন, আদেশ করেন। ওয়ামুর আহলাকা বিস-সালাত, আপনার আহার পরিবার পরিজন আছে তাদেরকে নামাজের হুকুম করেন, আদেশ করেন, তাদেরকে নামাজের কথা বলেন। তাহলে আমি নামাজ পড়বো, পরিবারদেরকে বলার কথা কে বলছে? আরো জোরে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, নিজে জাহান্নামের আযাব থেকে বাঁচো এবং তোমার পরিবার, আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। তুমি নামাজ পড়বা, হবে না, তোমার স্ত্রী তোমার সন্তান আদি পড়লো কিনা এইটার খবরও তোমার নিতে হবে। যদি নামাজের গুরুত্ব না থাকতেন, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে দেন, ওয়ামুর আহলাকা বিস-সালাহ। পয়গম্বর আপনি আপনার পরিবারদেরকে নামাজের হুকুম করেন এবং আপনি নিজে নামাজের উপরে অটল মজবুত থাকে। নামাজ লাগবে কি লাগবে না? বাবাজিরা আমার, তাহলে মুমিনের 4 নাম্বার গুণ কি? নামাজ কি করা? কায়েম করা, নিজে পড়া, আত্মীয় স্বজনদেরকে পরিবারদেরকে পড়ানো। নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই, কিন্তু নামাজি ব্যক্তি কত দামি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ভালো করে শুনিয়া লাও। আমার পয়গম্বর মেরাজে গিয়ে আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে বলে, ও মালিক, এই যে রজব মাস, এই মাসেই তো আমার আল্লাহ পাক আমার পয়গম্বরকে নামাজ উপহার দিয়েছেন। আমার পয়গম্বর কি রজব মাসেই তো আল্লাহর সাথে সাক্ষাৎ করাইছেন। বাবা, এই মাসেই তো আমার আল্লাহ পাক আমার পয়গম্বরকে দিয়ে মেরাজ করাইছেন। আমার পয়গম্বর আল্লাহকে বলে, ও মালিক,
আমাকে তুমি মুহূর্তের ভিতরে বোরাকে করে সুন্দরভাবে তুমি আমাকে জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইলা, তোমার কাছে নিয়ে আসে দিদার পাইলাম, তোমার কাছে চলে আসলাম। আমার গোলাগার উম্মতদের কি মেরাজ হবে না? তারা কি তোমার কাছে আসতে পারবে না? আল্লাহ বলে, ও হাবিব, আপনি আপনার জবান থেকে আপনার উম্মতদেরকে দাঁড়ায়া দেন, তারা জানি নামাজ আদায় করে। আর আসসালাতু মিরাজুল মুমিনিন, যারা নামাজ আদায় করলে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ মেরাজ হয়ে যাবে। আল্লাহ পাক শুধু এটা না, কোরআনে বলে ওয়াসজুদ ওয়াকতারিব, হে গোলাম সিজদা কর, সিজদাকারী ব্যক্তি আমি আল্লাহর নিকটে চলে আসে। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের নামাজ হলো মেরাজ। মুমিনের চাইতে নামাজের চাইতে বড় মেরাজ আর মুমিনের হতে পারে না। কারণ আমার আল্লাহ উম্মতি মুহাম্মাদদেরকে সবথেকে দামি উপহার মেরাজে রাতে দিয়েছেন নামাজ। এ বাবা, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, এটা আমরা অনেকে হয়তো জানি, ভালো করে বুঝেন। পয়গম্বর মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ও হাবিব, আপনার উম্মতরা দুর্বল উম্মত, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কমাইয়া নিয়ে আসেন। এরকম কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত নিয়ে আসা হলো। এবার মুসা আলাইহিস সালাম বলে, আরো কমাইয়া নিয়ে আসেন। আমার নবী বলেন, আমি আর পারবো না, না না না, আমার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ পড়বে। কিন্তু আমার আল্লাহ খুশি হয়ে বলে, ও হাবিব, ঠিক 50 ওয়াক্ত নামাজই আমি আপনার উম্মতদেরকে দিয়েছি, আপনার খাতিরে, আপনার ভালোবাসায় 5 ওয়াক্ত নামাজ দিলাম। আপনি সাক্ষী থাকেন, আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ সঠিক মতন ভাবে আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব তাদেরকে দান করব। এই জন্য মুমিন ঈমানের পরে নামাজ, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামুস সালাহ। পয়গম্বর বলেন, ইসলামের বেনা 5টা, ঈমানের পরেই প্রথম কি? আরো জোরে বলেন। বলে, যার নামাজ আছে, ঈমান আছে, আর নামাজ নাই তার ঈমানে ভেজাল আছে, ঠিক কিনা? জোরে বলেন। যেই ভাই বলে নামাজ না পড়লে হবে কি, ঈমান আছে, বলবেন ওই ভাইয়ের ঈমান বড় দুর্বল, ঠিক কিনা? জোরে বলে। তাহলে মুমিনের 4 নাম্বার গুণ, মুমিন নামাজ আদায় করবে। নামাজ আদায় করলে মেরাজে চলে যাবে। আমার আল্লাহ বলে, মেরাজটা কেমন হবে জানো? ওয়াসজুদ ওয়াকতারিব, ডাইরেক্ট কোরআন আল্লাহ বলেন, সিজদা দিবা, আমি আল্লাহর নিকটে চলে আসবা। সুবহানাল্লাহ। এবার আসেন 5 নাম্বার গুণ। এই 5টা গুণ যার ভিতরে থাকবে তারাই সত্যকারে মুমিন। কথার বেশি দীর্ঘ করব না, বুঝার চেষ্টা করো। আমার আল্লাহ পাক বলেন, মুমিনের 5 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 5 নম্বর গুণ হলো, মুমিনের সম্পদ দিবেন কে? আমাকে 1 টাকার মালিক বানাইছেন, সেটাও কে? লক্ষ টাকার মালিক বানাইছেন, সেটাও কে? আমার আল্লাহ পাক বলেন, সম্পদ আমি আল্লাহ দিয়েছি। এই সম্পদ থেকে কিছু কিছু সময় আল্লাহ রাস্তায় ব্যয় করবা, অনেক সময় বিভিন্ন জায়গা আমার মসজিদ নির্মাণ হবে, বাইতুল্লাহ। রাসূল বলেন, মসজিদ নির্মাণের জন্য যখন ডাক আসবে, তোমার জন্য সিমেন্ট দরকার, সিমেন্ট দিবা, রড দরকার, রড দিবা, টাকা দরকার, টাকা দিবা। রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান ফালাহু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের সহযোগিতা করলো, আল্লাহ পাক জান্নাতে তার জন্য ঘর বানাই দিবে। রাসূল আল্লাহ পাক বলতেছে, গোলামের দল, ভালো করে শুনে আল্লাহ, মুমিনের 5 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ হলো সম্পদ আমার আল্লাহ দিছে। সম্পদের ডাক যখন আসবে তখন আল্লাহ রাস্তায় ব্যয় করবা, দান করতে হবে। আমার মালিক কেমন? মালিকের মালিক আমার মালিক এটা বলে নাই তুমি কোটি টাকার মালিক 1 লক্ষ টাকা দান করো, এমনটা আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ বলছে তোমার সামর্থ্য অনুযায়ী, কিন্তু যাকাতের বেলা একটু ভিন্ন রকম বলে দিয়েছেন। এ বাবাজিরা আমার, ভালো করে বুঝেন, এমন সুন্দর করে আমার আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন ইসলাম। 1 বছর যদি আপনার কাছে টাকা থাকে, বছরের শুরুতে আছে, শেষে আছে, শুরু এবং শেষ, এইটাই যাকাত হিসাব থাকলে এরপরে আপনি যাকাত দিবেন। লাখে কয় টাকা জানেন?
হ্যাঁ 2500। আল্লাহ বললে 10,000 বলতে পারতেন না? বলেন বলেন, কিন্তু আল্লাহ 2500 বলছে। কত ইনসাফ করেছে আপনার প্রতি। এরপরে একদল মানুষ দেয় না, করে কি জানেন? বাজারে গিয়ে সবথেকে কম দামি কাপড় মশরের টেনা এইটা কিনে এরপরে এলাকার গরিব দুঃখী দিয়ে সেলফি তুলে এই অমুক নেতা দিস ঠিক কিনা জুড়ে আছে না? আহ একটা ধোয়া দেয় মার শেষ করতে পারে। এত বড় আল্লাহর সাথে গাদ্দারি, ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, জাকাত দিবে এমন ভাবে গরিব ওই ব্যক্তির যেটা দরকার, তার টাকাও তো দরকার হতে পারে, ঠিক কিনা? তার একটা গাড়ি দরকার হতে পারে, সেটা সহজ কিন্তু না করে না। আল্লাহ পাক বলেন খাঁটি মুমিন হতে হলে সম্পদ যে আমি আল্লাহ দিয়েছি এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। সম্পদ থেকে যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে উঠাই দিবে। কারণ পয়গম্বর বলেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ায় যার সাথে মহব্বত রাখবা তার সাথে তোমার হাসর হবে। ওসমান দানবীর ছিলেন, ওসমান দান করতেন। এ বাবা, তুমিও যদি দান করতে পারো ওসমানের মতন হতে পারবা, আর ওসমানের সাথে তোমাকে আল্লাহ হাসরে উঠাই দিবে। তাহলে মুমিনের কয়টা গুণ? আমার দিকে বলেন কয়টা? হাত জায়গায় বলেন কয়টা? এবার আমার আল্লাহ পাক কত সুন্দরভাবে বলে এই 5 গুণ যার ভিতরে আছে তারাই হলো সত্যকারে মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের ভিতরে এবার সুন্দর করে 4 এলিভেটটা টান দিয়ে বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলেন তারাই হলো সত্যকারে মুমিন। সুবহানাল্লাহ। কয় গুণ? এই 5 গুণ যার ভিতরে আছে তারা কি মুমিন? সত্যকারে মুমিন। আর এই সত্যকারে মুমিনদেরকে আমার আল্লাহ পাক 3টা পুরস্কার দিবেন। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন। এই 3টা পুরস্কার ভিতরে আমার আল্লাহ 2টাই দুনিয়ায় দিয়ে দিবেন। কয়টা? আল্লাহ পাক একটা পরকালের জন্য। এ বাবা, কেমন আল্লাহ পেয়েছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 গুণওয়ালা মুমিন যদি হতে পারো তারা সত্যকারে মুমিন। তাদেরকে যে 3টা পুরস্কার দেওয়া হবে, নাম্বার 1 ভালো করে বুঝে। আমার আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলেন এই 5 গুণ যার ভিতরে অর্জন হবে তাদের 1 নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলেন তাদের সম্মান মর্যাদা আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। সম্মান কে দান করবে? কেন? দুনিয়ায় এটা আল্লাহ দান করে দিবে। এই সম্মানটা দুনিয়ায় হবে। এবার একটু আপনি হিসাব মিলান। দুনিয়ায় 2 ধরনেরই মানুষ, একদলে নামাজ পড়ে একদলে নামাজ পড়ে না, একদলে আজান দিলে মসজিদে যায় আর একদলে যায় না, একদলে সুদ খায় আর একদলে সুদ খায় না, একদলে আল্লাহকে ভয় করে আর একদলে ভয় করে না, একদলে চুরি করে আর একদলে চুরি করে না, একদলে নিজের স্ত্রীকে খাস পর্দায় রাখে আর একদলে স্ত্রীকে পর্দায় রাখে না, একদলে নিজের মেয়েকে পাতলা পোশাক ক্রয় করে দেয় আর একদলে নিজের মেয়েকে পাতলা পোশাক ক্রয় করে দেয় না। এক তাহলে যারা আল্লাহর হুকুম মানে 5 গুণ আছে তাদের মর্যাদা দুনিয়ায় কেমনে এইটা বাস্তব নেন। তাদের মর্যাদা কেমনে জানেননি? এ বাবাজিরা আমার, আপনার বাড়িতে কোনো একটা গ্যাঞ্জাম হইছে, বিপদ হইছে, এখন বাড়ির ভিতরে কিছু নেতা আপনার বাড়িতে দুনিয়াদার যারা তাদেরকে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে আপনার বাড়ির ভিতরে গ্যাঞ্জামটা মিটানোর জন্য কি করার? পকেট থেকে ওই সমস্ত যারা আসছে দুনিয়াদার তাদেরকে টাকা দিতে হয় না? ঘুষ। কথা বলেন না কেন? টাকা দিতে হয়। এরপরে দুপুর বেলা খাওয়াইতে হয়। খাওয়াইছেন, টাকাও দিছেন, বাড়ি থেকে চলে যাওয়ার পরে এরপরে কি বলে? আর লোকটা আইছে, টেহা হলেই গেল, খাইয়েও গেল, কপাল পড়া। বলে না? বলে ঠিক আপনার বাড়িতে ইমাম সাহেবের খাবার অথবা বড় একজন আলেম আপনার বাড়িতে আসে, বড় একজন বুজুর্গ আপনার বাড়িতে আসে, কিন্তু হুজুরকে আপনি ভালো করে খাবার খাওয়াইছেন। আপনার স্ত্রী ঘরের ভিতরে সব থেকে বড় মোরগটা পাকাই এরপরে খাওয়াইছে। এরপরে হুজুরে যাওয়ার সময় 500 টাকার একটা নোট দিয়ে দিচ্ছে। আর মনের ভিতরে আফসোস করে না না না
হুজুর আমার বাড়িতে আসছে, ভালো মতন খাবার খাওয়াইতে পারি, হুজুরকে ঠিক মতন ভাবে আপ্যায়ন করতে পারে নাই, হুজুরকে যে চেয়ারটা দিয়েছেন সম্মানী চেয়ার ঠিক কিনা জোরে বলবে। আর দুনিয়াদারকে আপনি ঠিকই দিয়েছেন, সম্মান চেয়ারও দিয়েছেন, পরে দুইটা গালি দেয় আছে না নাই? এইটাই ব্যবধান। আমার আল্লাহ বলে খাঁটি মুমিন যদি হও তাদের মর্যাদা বাড়াই দিবে কি? আমার মতন ছেলেকে এই চেয়ারে আপনি বসাই, আপনি কেন নিচে বসছেন? বাবা আমার ভিতরে কোনো গুণ নয়, আমার ভিতরে আমার মাওলার কোরআন আছে, এই কোরআনের বরকতে তুমি আমাকে এইখানে বসাইছো, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বলি আপনিও যদি খাঁটি মুমিন হতে পারেন, দুনিয়ায় সম্মান আল্লাহ আপনাকে বানাই দিবে। দেখবেন রাস্তায় হাঁটবে মানুষ সম্মান ইজ্জত দিবে। আর কোটি টাকার মালিক সম্মান সমাজে পাবা না। মানুষ ভয়তো হয়তো সামনে সম্মান দিবে, কিন্তু পিছনে গালি ছয়টা দিবে। বাস্তব। হ্যাঁ, সামনে গেলে বসে চা খান, 5 কাপ মোটামুটি সাথে যারা আছে খাওয়াইছে, যার বাবা চোরাই শুধু খাওয়াই খাই, ঠিক কিনা? ইমাম সাহেব বের হয়েছে, চাও খাওয়াইছেন, পানও খাওয়াইছেন, এরপরে বলে হুজুর আর কিছু খাইলেন না হুজুর। যাওয়ার পরে বলে হুজুর খুব ভালো মানুষ, ঠিক মতন খাওয়াইতে পারলাম না। বলে কি বলে কথা বলে, কারণ 5 গুণ যার ভিতরে আছে তার সম্মান আল্লাহ বাড়াই দেয়। যার ভিতরে 5 গুণ নাই, সম্মান দেখা যায় দুনিয়ায়, কিন্তু এটা আসল মর্যাদা না, ঠিক কিনা জোরে বলেন। 2 নাম্বার পুরস্কার, দেখে মুমিন হতে বলে এই পুরস্কার পাওয়া যায় না, বাস্তবে পাওয়া যায় কিনা? 2 নাম্বার পুরস্কার আমার মালিক বলে হুয়া মাগফিরাহ। দেখেন আল্লাহ পাক বলেন আমি maaf করে দিয়ে চিরস্থায়ী জান্নাতি বানাই দেব। সুবহানাল্লাহ। এই গুণ যার ভিতরে থাকবে তাদেরকে আল্লাহ পাক maaf করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো ওয়ারিসুন কারীম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সম্মানী রিজিক, সম্মানী খাবার তাদেরকে দিই, বেসম্মানী খাবার আমি আল্লাহ দান করব না, ইজ্জতের সহিত খাবার। কত মানুষের খাবারে ইজ্জত আছে, কত মানুষের খাবারে ইজ্জত নাই, ঠিক কিনা? ওই শুরুতে যেটাই বলছি, আর 5টা গুণ অর্জন করো, তোমাকে মানুষ ভালোবেসে ইজ্জতি সম্মানে চেয়ার দান করবে, মর্যাদা দিবে, ভালো খাবার খাওয়াবে। এ বাবাজিরা আমার, তোমাকে মানুষ ভালোবাসবে, আল্লাহ পাক maaf করে দিবে। আর এই 5 গুণ যদি না থাকে, দুনিয়ায় যত চেয়ার ফিরে লাফালাফি করো, আমার আল্লাহ বলেন কোনো লাভ নাই। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ সম্মান দিবে, আবার আল্লাহ বেইজ্জতি করে চেয়ার থেকে নামাবে, ঠিক কিনা জোরে বলে। এই জন্য বলি এই গুণগুলো যদি থাকে, আপনি মুমিন হয়, এরপরে যদি চেয়ারে বসতে পারেন এই চেয়ার স্থায়ী হবে। আর যদি মুমিন না হয়ে ধোঁকাবাজ হয়ে চেয়ারে বসেন, এই চেয়ার স্থায়ী হবে। এই জন্য আমাদের কথা, আমরা এই দেশটাকে চাই এমন একজন মানুষ সুন্দরভাবে চালা যাদের ভিতরে এই মুমিনের গুণ আছে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আর চুরি থাকবে না, 2 নম্বরই থাকবে না। আমার মা রাত্রবেলা একা একা রাস্তায় চলতে পারবে, আমার বোন একা একা স্কুলে যেতে পারবে, আমার ভাই কাজকর্ম করে টাকা নিয়ে বাড়িতে ফিরতে পারবে, ঠিক কিনা জোরে বলেন। তা না হলে বিপদ। কথা বলেন না কেন? তাহলে গুণ 5টা মুখস্থ হয়েছে। হ্যাঁ, আমি কোন রাজনীতির কথা বলছি? কেউ যদি মনে করেন রাজনীতি বছর ইমান নাই, এটা ইমানই, ঠিক কিনা জোরে? তাহলে 5টা মুমিনের গুণ কয়টা? এবার আমার সাথে সাথে মিলান। 1 নম্বরে আল্লাহর নাম শুনলে তার শরীরে আল্লাহর ভয় চলে আসবে, কম্পন শুরু হবে। আল্লাহু আকবার শুনলে মসজিদে চলে আসবে। মসজিদ থেকে যখন ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, তখন আর আরামের ঘুম ঘুমাবে না, সে মসজিদে চলে আসবে, ঠিক কিনা? এলে 1 নম্বর। 2 নম্বর হলো কোরআন শুনলে ঈমান বাড়বে, কোরআনের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে। যদি সে শুনে কোরআনের পক্ষে আইন পাস হয়েছে আলহামদুলিল্লাহ, আর কোরআনের বিপক্ষে যদি আইন পাস হয়, মাঠে ময়দানে নেমে ঈমানি তরবারি নিয়ে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে, ঠিক কিনা জোরে বলে। আর 3 নম্বর হলো সব সময় তাওয়াক্কুল করবে কার উপরে? 3টা। 2 নম্বরে কোরআন শুনলে ঈমান বেড়ে যাবে, ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকবে। 3 নম্বরে কার উপর তাওয়াক্কুল করবে? 4 নম্বরে নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। শুধু ফজর বাদে নাকি? ফজর
এই শীতের ভিতরে ফজরটা পড়া, মুয়াজ্জিন কত সুন্দর ডাক দেয় না? হ্যাঁ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠো ঘুমের থেকে কি ভালো, কত সুন্দর ভাবে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন যদি আপনি শয়তানের দোকায় পড়ে কম্বল লেপ আরো সুন্দর করে জড়িয়ে ঘুমাই থাকে, আল্লাহকে পাওয়া যাবে, মোমেন হওয়া যাবে। 5 নাম্বার গুণ, সম্পদ আল্লাহ দিয়েছে, এটা দিয়ে ব্যয় করব কোথায়? আল্লাহর রাস্তায়। এইগুলো যদি করতে পারি, আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুন হাক্কান, তারাই হলো সত্যকার মুমিন, পুরুষ হোক নারী হোক। তাদের পুরস্কার কয়টা? 1 নম্বরে মর্যাদা দিবেন কে? মাফ করে দিবেন কে? সম্মানে রিজিক দান করবেন কে? আল্লাহ। এই 5 গুণ মুমিন হওয়ার তৌফিক দান করে বলেন।